দেখলাম, ওইটা হচ্ছে যে আমরা গুগল ড্রাইভে যে ইনফরমেশনগুলো রাখি, যেগুলো হচ্ছে আমরা মেবি অনেক দিন ইউজ করি না, ওইগুলা হচ্ছে ওরা অটোমেটিকলি ট্র্যাশ বক্সে ফেলে রাখবে। হ্যাঁ 30 ভাই, ওটা দিনের মধ্যে দেখলাম। আবার ওইগুলা রেজিস্টার না করলে ওইগুলা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটা ফালতু এই সিস্টেম লাগলো ভাই। এই নিয়মটা হচ্ছে অক্টোবরের 30 তারিখ থেকে স্টার্ট হবে মেবি। হ্যাঁ, এটা আমার কাছে বিরক্তিকর লাগছে। এখন তো হয়তো বা কোনো একটা কিছু আমি রাখছি, আমি হয়তো এটা 1 বছর ইউজ করি নাই, কিন্তু এখন তাহলে ওরা তো ওইটা এবার ট্র্যাশ বক্স ফেলে দিবে। এখন কোনটা ট্র্যাশ বক্সে ফেলছে, এখন ওইটা আমাকে আবার প্রতি মাসে চেক করতে হবে। তো এটা একটা আসলে বিরক্তিকর। বিরক্তিকর। ভাই হয়তো অনেকে অপ্রয়োজনীয় স্টোরেজটা বাঁচানোর জন্য ওরা এই কাজ করতেছে। কিন্তু এখন কারো হয়তো বা সাপোজ আমার কোনো একটা ডকুমেন্ট আছে, আমার এটা 1 বছর পরে দরকার হলো, তখন আমি কি করব? আহ, আচ্ছা, তো আমাদের হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আচ্ছা, আমরা আগে ওই গত দিনে একটা কথা বলে নিছিলাম, সেটা হচ্ছে যে এসকিউ লাইটের আগে আরেকটা জিনিস দেখানো হয়, সেটা হচ্ছে শেয়ার্ড প্রিফারেন্স। ওইটা হচ্ছে একবারে স্মল অ্যামাউন্ট অফ ডাটার জন্য। তো ওইটা হচ্ছে আমরা এবারে পরে দেখাবো, যেহেতু আগে এসকিউ লাইট শুরু করে ফেলছে। তো আগে এসকিউ লাইটেই দেখাই। তো আমাদের এই যে ইউআই রিলেটেড কাজ গত দিনের চেয়ে একটু চেঞ্জ হবে, কারণ গতদিন যেটা করতে গেছিলাম হচ্ছে যে ওইখানে কনটেক্সট রিলেটেড কিছু প্রবলেম আছে। ওইগুলা হচ্ছে মানে ওই যে ডায়ালগ বক্স দিয়ে নিতে গেলে ওইখানে এসকিউএল একটু প্রবলেম করে। হচ্ছে যে এটা অন্য কোনো একটা প্রজেক্ট, আজকে হচ্ছে আমরা ডিরেক্ট অ্যাক্টিভিটি একটি বিটের মধ্যে নিব এবং আরেকটা অ্যাক্টিভিটির মধ্যে দেখাবো। তো একবারে আমাদের ইনিশিয়ালি মেইন অ্যাক্টিভিটিতে যেটা থাকবে, আমাদের হচ্ছে যে একটা রিসাইকেল ভিউ থাকবে। দেন হচ্ছে এই আর কর্নারে হচ্ছে আমাদের একটা বাটন থাকবে, ওই বাটনে ক্লিক করলে আমাদের আরেকটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। দেন ওই অ্যাক্টিভিটিতে হচ্ছে আমরা ডাটা ইনসার্ট করব। আগে হচ্ছে আমরা ইউআইডি ডিজাইনটা করে নেই। আমরা এটার মধ্যে দিব রিলেটিভ লেআউট। আচ্ছা, করার আগে হচ্ছে আমরা আগে ওই যে ম্যাটেরিয়াল, সরি, হ্যাঁ, ম্যাটেরিয়াল ডিজাইনের ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নেই। তাহলে হচ্ছে আমাদের ওই যে রিসাইকেল ভিউ বা কার্ড ভিউ সবগুলো আমরা একসাথে পেয়ে যাবো, আর আলাদা আলাদা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে না। ডিপেন্ডেন্সি কোথায় পাওয়া যায় বা কিভাবে অ্যাড করতে হয় এটা তো আমরা সবাই নিশ্চয় জানি, তাই না? তাই না? জি ভাই। ভাই মেটেরিয়ালের ডিপেন্ডেন্সিটা একটু ভুলে গেছি, কোথায় যেন পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা সরাসরি ব্রাউজারে চলে যাব। এখানে গিয়ে লিখবো যে ম্যাটেরিয়াল ডিজাইন ডিপেন্ডেন্সি ফর অ্যান্ড্রয়েড এক্স বা এরকম কিছু লিখলেই হচ্ছে যে গুগলের যে ম্যাটেরিয়াল ডিজাইনের যে ওয়েবসাইট আছে, ওইখানে আমরা চলে যাব। মানে হ্যাঁ, তো ওইখানে চলে যাওয়ার পরে কিভাবে অ্যাড করতে হয় এইগুলা অটোমেটিক আপডেটেড প্রজেক্টে, প্রজেক্ট ক্রিয়েট করলে এগুলা এরকম থাকে। তো এগুলা নিয়ে কিছু করতে হবে না। এই যে ম্যাটেরিয়াল ডিজাইনের ডিপেন্ডেন্সি হচ্ছে এটা, আর এইখানে একটা ভার্সন নম্বর আছে, আমরা হচ্ছে এখন ভার্সন নম্বরের জন্য যাব। ভার্সন নম্বর হচ্ছে যে এইখানে দুই লিঙ্কের যে কোনো এক লিঙ্কে গেলেই হবে। মানে ওইখানে হচ্ছে যে এই যে আহ, এই যে এখন পর্যন্ত, আচ্ছা, এইখানে ডেটটা দেয়া নাই, আমরা পরটাতে যাই, এইটাতে যাই। এই যে এমবিএন রিপোজিটরি, এইখানে গেলে এই যে দেখবো এখন পর্যন্ত আপডেটেড ভার্সন নম্বর হচ্ছে যে জুলাই 2020 পর্যন্ত, এই যে এটা আলফা। যাই হোক, তো আমরা জাস্ট আগে এটা কপি করব। কপি করে আমাদের যে প্রজেক্ট ক্লাস এসকিউলাইট এখানে চলে আহ, আচ্ছা, তো এইখানে চলে গিয়ে আমরা হচ্ছে ফার্স্টে আগে এটাকে মানে ডিফাইন করে দিব। ভার্সন VERSION দিয়ে হচ্ছে আগে ভার্সন নম্বরটাকে এইখানে ডাবল কোটেশন দিয়ে পেস্ট করে দিলাম। এই যে এরপরে কি করব,
এই যে এইখান থেকে গিয়ে এই যে ইমপ্লিমেন্ট যে লাইনটা, এই লাইনটাকে হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন হচ্ছে এইখানে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এইখানে হচ্ছে যে ডবল কোটেশন, সিঙ্গেল কোটেশন দিলে হবে না, ডবল কোটেশন দিয়ে আর এখানে এই যে ভার্সন আছে ওইটা মুছে দিয়ে দেন হচ্ছে যে আমরা একটা হ্যাশ দিব, সরি হ্যাশ না, ডলার সাইন। দেন হচ্ছে যে এই যে আমাদের যে ভেরিয়েবলটা আর কি, এই যে ভার্সন, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা দিয়ে দিলাম। এইখানে স্পেসটা হবে না। তো এই যে আমাদের হচ্ছে ডিপেন্ডেন্সি ইম্পোর্ট করা হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখানে সিঙ্ক নাও দিয়ে দেব। সিঙ্ক নাও দিয়ে দিয়ে দেওয়ার পরে এই অর্থাৎ ম্যাটেরিয়াল ডিজাইন রিলেটেড যত কম্পোনেন্ট আছে সব হচ্ছে এটা অটোমেটিক প্রজেক্টে চলে আসবে। তো চলে আসলো। এখন হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাব। আচ্ছা, এতটুকু কি আরো কোনো প্রশ্ন আছে? না ভাই, না ভাইয়া। আচ্ছা, তাহলে এইগুলা ক্লোজ করে দেই। এরপরে হচ্ছে যে আমরা এখানে ফার্স্টে হচ্ছে যে রিসাইকেল ভিউ নিয়ে আসবো। এই যে রিসাইকেল ভিউ উইথ ম্যাচ প্যারেন্ট, হাইটও ম্যাচ প্যারেন্ট দিয়ে দিলাম। তাহলে আমাদের রিসাইকেল ভিউ চলে আসলো। দেন হচ্ছে আমরা এটাতে মার্জিন দিয়ে দিতে পারি, লেআউট মার্জিন 5 dp। দেন আর এইটাতে হচ্ছে আবার কি বলে যে প্যাডিং দিয়ে দিতে পারি 4 dp। আইডি দিয়ে দিলাম, আমি নাম দিলাম হচ্ছে রিসাইকেল, আর CYCL, রিসাইকেল ভিউ আইডি। আচ্ছা, আপনারা টেলিগ্রামে আবার, আচ্ছা কেউ না, আচ্ছা রিসাইকেল ভিউ আইডি দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা কি নিয়ে আসবো, একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নিয়ে আসবো। এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন, এটার হচ্ছে যে র্যাপ কন্টেন্ট দিয়ে দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন এখানে চলে আসতে আছে, কারণ আমরা হচ্ছে কি আজকে কোন রিলেটিভ লেআউট করছি, আমরা হচ্ছে রিলেটিভ লেআউট করছি। তো রিলেটিভ লেআউটের কোনো যেই কম্পোনেন্টে আমরা আনি না কেন, ওইটা হচ্ছে যে মানে একটা সবগুলো এক জায়গা থেকে শুরু হয়। সো আমরা যেহেতু এটা ইনসার্ট বাটন, সো এটার মাঝখানে একটা প্লাস আইকন হল, এটা মানে ইনসার্ট বাটন মনে হবে। সো আমরা রিসোর্সে গিয়ে ড্রয়েবলে যাব, নিউ ভেক্টর অ্যাসেট, এইখান থেকে হচ্ছে আমরা ইনসার্টের যে একটা প্লাস আইকনটা করে যে এটা অ্যাড, ওইটা নিয়ে আসলাম। ওকে, দেন হচ্ছে আমরা এটার নাম দিলাম আইসি ইনসার্ট। আর যেহেতু এটা ব্ল্যাক হলে সুন্দর দেখাবে না, আমরা এটা কালারটা হোয়াইট নেব। চুজ, নেক্সট, ফিনিশ। তার মানে হচ্ছে আমরা ইনসার্টের একটা আইকন নেব। আমরা যদি এখন এটা ক্লিক করি, আমরা কিন্তু এটা এখন এটার প্রিভিউ দেখতে পাবো, এবং এটা হচ্ছে সাদা কালার। আমরা চাইলে এইখান থেকে এটার হাইট উইথও চেঞ্জ করতে পারবো। সো এটা আমাদের এখন বাই ডিফল্ট যেভাবে আছে এভাবে থাকলেও চলবে। এখন হচ্ছে আমি এসআরসিএল সোর্স দিয়ে এখন হচ্ছে আমি এটা অ্যাড করে নিব। এই যে ড্রয়েবল, এই যে ডিআর লিখতে আইসি ইনসার্ট, এটা চলে আসছে। এই যে এইখানে একটা প্লাস আইকন চলে আসছে। দেন হচ্ছে এখন আমরা এটা একটা আইডি দিয়ে দিব, ইনসার্ট বাটন আইডি। তো এখন যেহেতু আমরা চাচ্ছি এইটাকে একবারে এই যে শেষের এই কর্নারে নিয়ে আসার জন্য, সো লিনিয়ার এই সরি রিলেটিভ লেআউটে হচ্ছে যে আমাদের এইগুলাই বাম পাশে, ডান পাশে, সেন্টারে নিয়ে আনার জন্য আলাদা আলাদা এট্রিবিউট আছে। আমরা হচ্ছে যে এটা কি করব, মানে এই প্যারেন্ট লেআউটের রাইটে নিয়ে আসব এবং বটমে নিয়ে আসব। সো দুইটার জন্য দুইটা হচ্ছে যে আলাদা এট্রিবিউট। আমি শুধু যদি বটম লিখি, এই যে লেআউট অ্যালাইন প্যারেন্ট বটম, এইটা হচ্ছে যে ট্রু করে দিব। তাহলে এই যে দেখুন বটমে চলে আসছে। আরেকটা আসছে রাইট, এই যে লেআউট অ্যালাইন প্যারেন্ট রাইট, ওইটা দিয়ে এটা ট্রু দিয়ে দিলে হচ্ছে এই রাইটে চলে আসছে। তো যেহেতু এটা একবারে লেগে আছে, তো আমরা হচ্ছে যে এইখানে মার্জিন দিয়ে দিতে পারি।
আমি সাপোজ 20 dB মার্জিন দিয়ে এস মার্জিন দিয়ে দিলাম, তাহলে হচ্ছে যে এটা একটু মানে উপরের দিকে সরে আসছে। তাহলে হচ্ছে আমাদের এইখানের লেআউট এতটুকুই শেষ। তো আমাদের এখন কাজ কি, এইটার মানে ক্লিক করলে হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যাবে, দেন ওইখানে গিয়ে হচ্ছে যে ডাটা আমরা ইনসার্ট করব। সো আমরা এইখানে নিউ আরেকটা অ্যাক্টিভিটি করে নেই। এই যে এমটি অ্যাক্টিভিটি, আমি এটার নাম দিলাম ইনসার্ট, ইনসার্ট অ্যাক্টিভিটি, ফিনিশ দিয়ে দিলাম। আচ্ছা, তো এটা ক্রিয়েট হতে হতে আমরা এখন এইখানে আগে রিসাইকেল ভিউটাকে ফাইন্ড করে নিব। রিসাইকেল ভিউ দেন আর একটা হচ্ছে যে ওইটা কিন্তু আমরা ফ্লোটিং অ্যাকশন বাটন নিছি। তো আমাদের শুধু বাটন দিলে হবে না, ফ্লোটিং অ্যাকশন বাটন, আমি এটার নাম দিলাম বাটন। দেন হচ্ছে এই যে অন ক্রিয়েটের ভিতরে, অন ক্রিয়েটের ভিতরে হচ্ছে আমরা এখন এই যে এগুলাকে হচ্ছে ফাইন্ড করে নিব। রিসাইকেল ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি, আর ডট আইডি ডট রিসাইকেল ভিউ আইডি। দেন হচ্ছে যে বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি, এই যে ইনসার্ট বাটন আইডি। এখন হচ্ছে এই বাটনের সাথে আমরা একটা লিসেনার অ্যাড করব, নিউ ক্লিক লিসেনার। আচ্ছা, তো এখন আমাদের কাজ কি হবে, যে যখন আমরা এই বাটনে ক্লিক করব তখন হচ্ছে এটা এই যে ইনসার্ট অ্যাক্টিভিটিতে চলে আসবে। সো আমরা হচ্ছে তা এখন একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কিসের মাধ্যমে আসে? ইন্টেন্ট। হ্যাঁ, ইন্টেন্টের মাধ্যমে। সো আমরা হচ্ছে যে এখন দিয়ে দিব ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট। এখন আছি আমরা মেইন অ্যাক্টিভিটিতে। সো মেইন অ্যাক্টিভিটি ডট দিস, আর যে অ্যাক্টিভিটিতে যাব ইনসার্ট অ্যাক্টিভিটি ডট ক্লাস। দেন হচ্ছে ইন্টেন্টটাকে আমাদের স্টার্ট করে দিতে হবে, স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট। আচ্ছা, হ্যাঁ, আমরা ইনসার্ট অ্যাক্টিভিটির কাজ পরে আসতেছি। এর আগে হচ্ছে আমরা আমাদের আগে ডাটাবেজের কাজটা করে নেই। তো গতকালকে হচ্ছে যে মেবি কিছুটা প্রবলেম দেখা দিয়েছিল, আর গতকালকে আমি হচ্ছে ঠিকভাবে ডেসক্রাইব করতে পারি নাই। আজকে আশা করি এই মানে কোয়েরিটা হচ্ছে যে ভালো করে ডেসক্রাইব করতে পারবো। তো আমরা হচ্ছে যে আমরা আজকে যেটা করবো যে মানে আমাদের ডাটা প্রসেস আগের গুলাই, যে আমরা একটা প্লেয়ারের একটা জার্সি নাম্বার বা একটা কোড নাম্বার ইনপুট দিব, প্লেয়ারের নাম ইনপুট দিব, প্লাস হচ্ছে একটা প্লেয়ার কোন টাইপের প্লেয়ার, এই তিনটা জিনিস ইনপুট দিব। তো ইনপুট দিলে আমাদের হচ্ছে ডাটাবেস টেবিলটা কেমন হবে, আমি যদি হচ্ছে যে পেইন্টে খুলে দেখাই, অর্থাৎ আমাদের সাপোজ এইরকম হচ্ছে ধরেন আমরা আমাদের এই একটা টেবিল থাকবে এরকম, এই যে এরকম একটা টেবিল থাকবে। এইটা থাকবে হচ্ছে আমাদের আইডিটা হচ্ছে মানে ডাটাবেজের একটা যে নিজস্ব ইন্ডেক্স নাম্বার, ওইটা থাকবে আইডি। আর এইটা হচ্ছে আমাদের থাকবে যে প্লেয়ার কোড। তারপরে সাপোজ এইখানে থাকবে হচ্ছে যে প্লেয়ার নেম, আমরা দিয়ে দিলাম এই প্লেয়ার নেম। এরপরে আরেকটা কলাম থাকবে হচ্ছে যে প্লেয়ার টাইপ। এই এই চারটা হচ্ছে যে আমাদের ডাটাবেজের কলাম বা ইন্ডেক্স। না, ইন্ডেক্স তো এগুলো হচ্ছে কলাম। এই চার ধরনের কলাম থাকবে। তো আমাদের টেবিলের একটা নেম থাকবে, আর আমাদের ডাটাবেজের একটা নেম থাকবে, কারণ ডাটাবেজে হচ্ছে আমাদের মাল্টিপল টেবিল অ্যাড করা হতে পারে। তো আমরা হচ্ছে আজকে সিঙ্গেল টেবিল দেখব, এরপরে আরেকদিন মাল্টিপল টেবিল দেখব। তো এইগুলা হচ্ছে যে আমাদের টেবিলের মানে হচ্ছে কলাম।
তো আমরা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে যে আমরা ডাটাবেজে শুধু ক্রিয়েট যখন টেবিল করব তখন আমরা একটা একটা কলাম দিব না। এরপরে হচ্ছে আমরা আপগ্রেডে গিয়ে তখন দেন আরেকটা কলাম দিব। তাহলে হচ্ছে যে মানে আমরা বুঝতে পারবো যে হচ্ছে যে ডাটাবেজে একটা টেবিল কিভাবে ক্রিয়েট হয় আর একটা টেবিল কিভাবে আপগ্রেড হয়। তো এইটা এইভাবে থাকুক। দেন হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। প্রজেক্টে চলে যাওয়ার পরে তো ডাটাবেজ রিলেটেড কোডগুলো হ্যান্ডেল করার জন্য আমরা আরেকটা ক্লাসের সহযোগিতা নিব। ওইটার হচ্ছে আমি নাম দিয়ে দিলাম, যে কোনো ক্লাস দিতে পারি। আমি দিলাম যে যে ডাটা বেজ হেল্পার, আমি এইটার নাম দিলাম। তো এইটা দেওয়ার পরে আমি যেটা করব, যেহেতু আমরা হচ্ছে যে এসকিউ লাইট ডাটাবেজের সহযোগিতা নিব, কারণ এসকিউ লাইট হচ্ছে অ্যান্ড্রয়েডের বিল্ট ইন ডাটাবেজ। তো এইটার জন্য আমাদের যেই ক্লাসটা মানে এক্সটেন্ড করতে হবে, ওইটা হচ্ছে যে এসকিউ লাইট ওপেন হেল্পার। এই যে এইটা এসকিউ লাইট ওপেন হেল্পার। এইটা এক্সটেন্ড করার পরে আমাদের হচ্ছে এখানে কিছু মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে ইমপ্লিমেন্ট মেথড, এখানে হচ্ছে দুইটা মেথড ইমপ্লিমেন্ট করতে হবে, একটা অন ক্রিয়েট, একটা হচ্ছে অন আপগ্রেড। দেন ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে হচ্ছে এখানে আবার হচ্ছে আমাদের দেখাচ্ছে, কারণ এখন হচ্ছে আমাদের একটা ম্যাচিং কনস্ট্রাক্টর ইমপ্লিমেন্ট করতে হবে। দেন অল্টার এন্টার দিয়ে আবার এন্টার দিলাম। এসকিউলাইট ওপেন হেল্পার, দেন যেটা বাই ডিফল্ট ওকে দিয়ে দিলাম। আচ্ছা, তো এইখানে এই দুইটা মেথডের কাজ বলে নেই। এই যে অন ক্রিয়েট আর একটা হচ্ছে অন আপগ্রেড। অন ক্রিয়েট হচ্ছে যে যখন একটা অ্যাপস ইনস্টল দিব তখনও হচ্ছে শুধুমাত্র প্রথমবার অন ক্রিয়েট যে মেথডটা ওইটা কাজ করবে। এরপরে যতবার এই ডাটাবেসটা আপডেট দিব তো আর এরপরে সববারে শুধুমাত্র অন আপগ্রেড মেথড এটা কাজ করবে, যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যাপসটা আনইনস্টল করতেছি। মনে করেন সাপোজ আমি হচ্ছে এখন অ্যাপসটা ইনস্টল দিলাম, ফার্স্ট টাইম হচ্ছে অন ক্রিয়েট এটা কাজ করবে। দেন হচ্ছে আমি যখন অ্যাপসের নতুন কোনো এই যে কলাম বাড়ালাম, তখন হচ্ছে যে আমার সববারে আমি কলাম বাড়ানো ওইটা ওই কোয়েরির মধ্যেই লিখবো, কিন্তু তখন শুধুমাত্র অন আপগ্রেডটা কল হবে। তো এটাই হচ্ছে যে আমাদের মূল ইয়া। তো আমরা হচ্ছে আগে এইখানে আমাদের যে কলামগুলা থাকবে কলামগুলার হচ্ছে আমরা ভেরিয়েবলগুলা ডিক্লেয়ার করে দিব। তো ভেরিয়েবলগুলা হচ্ছে যে আমার কাছে অলরেডি ডিক্লেয়ার করা আছে। সো আমি হচ্ছে জাস্ট এই ভেরিয়েবলগুলা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো এগুলা কি আমি বলছি, ফার্স্টে হচ্ছে আমাদের একটা ডাটাবেজের নেম থাকবে। সো এই ডাটাবেজের নেমের জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন আমি এই ডাটাবেসটার নাম দিলাম প্লেয়ার ডট ডিবি। টেবিল আমি একটা নাম দিলাম হচ্ছে প্লেয়ার ইনফো। কম্পোনেন্ট আছে এই যে এই চারটা, আইডি, কোড, নেম, টাইপ। অর্থাৎ কারণ আমরা কি জানি আমাদের ডাটাবেস টেবিলের একটা হচ্ছে যে প্রাইমারি কি থাকা লাগে, যেটাকে বলা হয় ইউনিক আইডেন্টিফায়ার। তো ওই ডাটাবেসকে আমরা কি করব, ওই কি দিয়ে হচ্ছে আমরা শনাক্ত করবো। তো এটার জন্য এই আইডিটা, এটা হচ্ছে আমরা নিজেরাই ইনপুট দিব না, ওইটা ডাটাবেসে আমরা অটো ইনক্রিমেন্ট করে দিব। সো এটা 1 2 3 এরকম করে স্টার্ট হতে থাকবে, আর আমরা নিজেরা এই তিনটা জিনিস ইনপুট দেব। তো টেবিল ক্রিয়েটের সময় আমি হচ্ছে এই কোডটা দিব না, শুধু নেম আর টাইপ দিব। দেন আপগ্রেডের সময় আমি হচ্ছে এই কোডটা দিব। সো এই যে প্লেয়ার আইডির জন্য এটা, তো এই প্রাইমারি কি যেটা ওইটার আগে দিতে হয়। দেন হচ্ছে প্লেয়ার কোডের জন্য একটা ভেরিয়েবল, প্লেয়ার নেমের জন্য একটা ভেরিয়েবল, প্লেয়ার টাইপের জন্য একটা। অর্থাৎ এই কোড, নেম কিংবা টাইপ এগুলা হবে আমার টেবিলের হচ্ছে এই ইন্ডেক্স নেম, এই যে কোড, নেম, টাইপ। দেন এইখানে হচ্ছে ভার্সন নম্বর। সো এটা ইনিশিয়ালি ওয়ানে থাকুক। অর্থাৎ ডাটাবেজের হচ্ছে আমার প্রত্যেকবারে যখন আমি আপগ্রেড করব, আপগ্রেড করার সাথে সাথে আমার এই ভার্সন নম্বরটা চেঞ্জ করে দিতে হবে, নইলে হচ্ছে আমার এই টেবিলটা হচ্ছে আপডেট হবে না। তো আমরা এইখানে যেটা করব,
এই ভার্সন নম্বর বা দিব, কারণ এগুলা যেহেতু আমাদের এই ক্লাসেই আছে, আমাদের এগুলা ওই কনস্ট্রাক্টরের রিসিভ করার কোনো দরকার নেই। তো আমরা হচ্ছে এই যে এতটুকু পর্যন্ত এগুলা বাদ দিয়ে দিব। দেন এই না লেভেল এটা বাদ দিয়ে দিব। So, এখানে নেম বলতে তো আচ্ছা, তো এই যে ডাটাবেস হেল্পার যে কনস্ট্রাক্টর, এখানে এই নেম এইটা রিসিভ করবে হচ্ছে ডাটাবেস নেম। যেহেতু আমাদের ডাটাবেস নেম আমরা এখানেই ডিক্লেয়ার করে দিছি, সো এইখানে আমরা নেমের জায়গায় দিয়ে দিব ডাটাবেস নেম। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি। তো ফ্যাক্টরি হচ্ছে এইখানে যেহেতু আমাদের সিঙ্গেল ডাটাবেস নিয়ে কাজ, তো এইটার জন্য আপাতত কোনো কাজ নাই, সো এটা হচ্ছে আমরা নাল দিয়ে দিব। আর ভার্সন নম্বর অলরেডি আমাদের এখানে ডিক্লেয়ার করা আছে, তো আমরা হচ্ছে এখানে ভার্সন নম্বরটা এখানে দিয়ে দিলাম। তো এগুলা হচ্ছে যে আমরা যদি, যেহেতু আমরা এই জিনিসগুলা এখানে হচ্ছে যে কোনোখান থেকে রিসিভ করতেছি না, তো আমাদের কনস্ট্রাক্টরে শুধু এই কয়েকটা জিনিস, তো কনটেক্সট হচ্ছে আমরা রিসিভ করবো, কারণ আমাদের যেহেতু ওই ক্লাস থেকে হচ্ছে যে আমরা এই ডাটাবেসটার হেল্প নিব, সো আমাদের এখানে কন্ট্যাক্ট মানে রিসিভ করতে হবে। তো এতটুকু, আরো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আবার একটু বলেন তো কনটেক্সটটা কেন থাকবে? জি, হ্যাঁ, আচ্ছা, কনটেক্সটটা হচ্ছে যে আমরা যেহেতু এই ক্লাসে হচ্ছে যে ওই মানে কনটেক্সট আসলে এখানে হচ্ছে এটা ডিপেন্ড অন হচ্ছে যে এই ক্লাস। তো আমরা, আমাদের প্ল্যান আছে হচ্ছে যখন টেবিল ক্রিয়েট হবে আমরা এইখানে একটা টোস্ট পাবো। টোস্ট দেখানোর জন্য হলো আমাদের হচ্ছে যে একটা কনটেক্সট দরকার হবে। মানে কোন, আমরা যখন টোস্ট লিখি তখন আমরা কি লিখি, এখানে এরকম যে অ্যাক্টিভিটির নাম লিখি। অ্যাক্টিভিটিকে যদি আমরা ওইখানে পাঠাতে চাই, ওইটাকে হচ্ছে আমাদের কনটেক্সট হিসেবে পাঠাতে হবে। ঠিক আছে, কনটেক্সট হিসেবে পাঠাতে হবে। তো ওইটার জন্য আমরা হচ্ছে যে ওইখান থেকে যেহেতু একটা কনটেক্সট রিসিভ করব, সো আগে আমরা এইখানে একটা কনটেক্সট, আচ্ছা, কনটেক্সটটা নিয়ে এটাও হচ্ছে যে মানে একটা লেকচারের সমান। তো আমি হচ্ছে যেদিন দেখাবো, মানে অ্যাক্টিভিটি লাইফ সাইকেল দেখাবো, ওই দিন হচ্ছে আমি কনটেক্সট নিয়ে কিছু কথা বলবো। কনটেক্সট বা অ্যাক্টিভিটি এগুলোর মধ্যে আসলে, কিংবা ফ্র্যাগমেন্ট, এগুলোর মধ্যে আসলে বেসিক কি পার্থক্য, ওইটা নিয়ে হচ্ছে আমি একদিন বলবো। তো আজকে জাস্ট এতটুকুই খেয়াল রাখেন, সেটা হচ্ছে যে আমরা যেহেতু ওইখানের অ্যাক্টিভিটিটাকে এইখানে রিসিভ করব, তো এইটাকে হচ্ছে আমরা কনটেক্সট হিসাবে রিসিভ করব। কনটেক্সট, কনটেক্সট, দেন যেহেতু কনটেক্সটটাকে রিসিভ করব, তো এইটার পিছনে, এইটার নিচে, আচ্ছা, এইখানে আপনারা যদি এই অন্যান্য বারে তো আমরা কি করতাম, যখন ভিতরে আমরা দিস ডট দিয়ে হচ্ছে যে এগুলো, কিন্তু এইখানে কেন সুপার দিয়ে হচ্ছে এটা রিসিভ করা হলো, এটাই কেউ বলতে পারবেন? অ্যাজ ইউজুয়াল আমাদের এই কনস্ট্রাক্টরে কি ক্লাসটা থাকে? আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করছে, সেজন্য সুপার হ্যাঁ, ক্লাসের সাথে দিচ্ছে। এই মানে কম্পোনেন্ট গুলা, এটা এটা কিন্তু ডাটাবেস হেল্পার রিসিভ করতেছে না, এটা রিসিভ করতেছে এসকিউলাইট ওপেন হেল্পার। এখন যদি আমরা অল্টার ধরে, এই সরি কন্টার অল্টার ধরে, দেখুন এইটা কিন্তু এখন কি কিছু হচ্ছে না, কিন্তু আমরা যদি এই কন্ট্রোল এবং অল্টার একসাথে ক্লিক করে যদি আমরা এটাতে ক্লিক করি, তখন দেখেন এইটা হচ্ছে যে একটা লিঙ্কের মতো ওপেন হয়েছে। এখন যদি আমরা এটাতে, আচ্ছা, এখন যদি আমরা এইটাতে ক্লিক করে, সরি, এটাতে জানি কিভাবে যাওয়া যায়, অল্টার এন্টার ক্লিক, ভাইয়া শুধু হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে তারপর ক্লিক করুন। wait, হ্যাঁ, এই যে ঠিক শুধু আছে। কন্ট্রোল। আমরা যখন শুধুমাত্র কন্ট্রোল দিয়ে এখানে গেছি, এবং এই ক্লাসটা হচ্ছে যে এই যে ডাটাবেস নেম, ভার্সন নম্বর, এইখানে হচ্ছে যে মিনিমাম সাপোর্ট ভার্সন, এটা হচ্ছে সে রিসিভ করতেছে। আমরা হচ্ছে এইটার এই যে ইয়েতে যাই, এই যে এইখানে যদি আমরা, আমরা কোন ক্লাসটাকে এক্সটেন্ড করছি, এসকিউলাইট ওপেন হেল্পার। তো ওপেন হেল্পার এই মানে এইগুলা হচ্ছে বিল্ট ইন ক্লাস, এগুলো হচ্ছে আমরা কখনো এডিট করতে পারবো না। তো এইখানে এরর নিয়ে আসলে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। এই এই ক্লাসের যদি আমরা কনস্ট্রাক্টর,
এই যে এই ক্লাসটাও হচ্ছে যে এই যে দিস ডট এই যে কনটেক্সট, এটা কনটেক্সট রিসিভ করবে, নেম রিসিভ করবে, ফ্যাক্টরি, ভার্সন নম্বর, এই কয়েকটা জিনিস হচ্ছে সে রিসিভ করবে। এই কয়েকটা জিনিস রিসিভ করার কারণে হচ্ছে মূলত এইখানে হচ্ছে মানে এই ক্লাসটাও আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করতেছে। এটা এক্সটেন্ড করতেছে এই যে অটো ক্লোজার আছে। যাই হোক, আমরা অত দূর যাব না। তো মানে হচ্ছে এটা কেন সুপার দিয়ে আমরা রিসিভ করছি ওইটা বলার জন্য আসলে এতটুকু। তো আমরা হচ্ছে এটা ক্লোজ করে দিই। তো ওইটা এররের জন্য আসলে আমাদের কোনো সমস্যা নাই। তো যেহেতু আমরা এখানে এক্সট্রা আর একটা কনটেক্সট রিসিভ করবো, তো জাস্ট আমরা এই সুপারের পরে দিস ডট কনটেক্সট ইকুয়াল কনটেক্সট, এই যে কনটেক্সট, তাহলে হচ্ছে আমাদের কনটেক্সট রিসিভ করা হয়ে গেল। এখন হচ্ছে আমরা ক্রিয়েট টেবিলের কোয়েরিটা, তো কোয়েরিটা হচ্ছে আমি আগে আপনাদের এমএস ওয়ার্ডে লিখে বলি, তাহলে হচ্ছে জিনিসটা খুব ইজি হবে। তো ওইটা করার জন্য আমি হচ্ছে আগে ওই যে আমি লিখে রাখছিলাম। আচ্ছা, এইখানে আচ্ছা, আমি একটা এমএস ওয়ার্ড ফাইল ওপেন করি। দেন হচ্ছে আমি আগে এই যে টেবিলটা এইখানে লিখে বোঝাবো, দেন হচ্ছে যে আমি এটাকে কোয়েরিতে লিখবো, তাহলে হচ্ছে ব্যাপারটা খুব ইজি হবে। আচ্ছা, আমি এখানে একবারে নিচে চলে যাই। আচ্ছা, তো মনে করে আমাদের টেবিলের নাম হচ্ছে আমরা কি দিয়েছিলাম, টেবিল নেম হচ্ছে আমরা দিছি কি প্লেয়ার ডট, সরি, ডাটাবেজের নাম দিয়েছিলাম আমরা ডিবি, নেম দিয়েছিলাম আমরা প্লেয়ার ডট ডিবি। আর আমরা হচ্ছে যে আমি লেখা করি, আর টেবিল নেম আমরা দিয়েছিলাম হচ্ছে যে প্লেয়ার ইনফো। এটা হচ্ছে আমরা টেবিলের নেম দিয়ে মানে দিয়েছিলাম। তো আমাদের টেবিলের যে হচ্ছে যে কোয়েরিটা, কোয়েরি লেখার জন্য আমরা ফার্স্টে কি করব, এরকম দুইটা ডবল কোটেশন দেব। ডবল কোটেশন দিয়ে দেন হচ্ছে আমরা ফার্স্টে কোয়েরি লিখব, যে যেহেতু আমরা টেবিল ক্রিয়েট করব, সো ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল লিখে দেন হচ্ছে আমরা এখন কি দিব, টেবিলের নাম দিব। তো যেহেতু আমাদের টেবিলের নাম যেহেতু প্লেয়ার ইনফো, সো আমরা দিলাম প্লেয়ার, আচ্ছা এটা বড় হাতে চলে আসছে, প্লেয়ার ইনফো। যে তো আচ্ছা, যেগুলোর নাম আমি হচ্ছে এগুলো আপাতত বোঝানোর জন্য রেড মার্ক। আচ্ছা, এরপরে আবার ব্ল্যাক। আচ্ছা, তো প্লেয়ার ইনফো এটা হচ্ছে আমাদের টেবিলের নাম। দেন হচ্ছে যে ক্রিয়েট টেবিল, আর এই যে কোন নামে টেবিলটা তৈরি হবে, এই যে প্লেয়ার ইনফো নামে। দেন হচ্ছে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেব। আচ্ছা, ব্র্যাকেটগুলো হচ্ছে আমাদের থাকবে গ্রিন। আচ্ছা, গ্রিন হয় নাই, ব্র্যাকেটটা হচ্ছে আমরা গ্রিন রাখতে যাচ্ছি। দেন হচ্ছে আচ্ছা, এরপরে একটা সেমিকোলন দিয়ে দিলাম। আচ্ছা, এতটুকু নিশ্চয়ই বোঝা গেছে। ফার্স্টে হচ্ছে আমরা দুইটা ডাবল কোটেশন দিব, দেন হচ্ছে লিখবো ক্রিয়েট টেবিল, দেন হচ্ছে আমরা দিব আমাদের টেবিলের নেম, দিয়ে আমরা হচ্ছে এরকম একটা কি কি বলে যে ব্র্যাকেট দিয়ে দিব, এবং ব্র্যাকেটের বাইরে হচ্ছে আমরা একটা দিয়ে দিব। তাহলে হচ্ছে আমাদের টেবিল ক্রিয়েট করা হলো। এখন হচ্ছে টেবিলের ভিতরে এই যে এট্রিবিউট গুলা আইডি, কোড, নেম, টাইপ, এখন হচ্ছে আমরা এগুলা লিখব। তো আমাদের ফার্স্টে আইডি কি, যেহেতু আইডি, তো আমরা হচ্ছে লিখব আইডি যে কলাম, এটার হচ্ছে আমাদের নেম হবে আইডি। তো আমরা এটা বোঝানোর জন্য এটা হচ্ছে আমরা ব্ল্যাক রাখি।
সো আমি লিখলাম আইডি, দেন হচ্ছে আইডিটা আমার কোন টাইপের হবে, ইন্টিজার হবে, ইজিইআর ইন্টিজার, এবং এইটা হবে আমার ডাটাবেজের প্রাইমারি কি। আর এইটা আরেকটা কি হবে, অটো ইনক্রিমেন্ট, মানে হচ্ছে এটা 1 থেকে শুরু হবে, 2 3 4 5 অটো ইনক্রিমেন্ট হতে থাকবে, যাতে কিনা আমাদের একজনেরটার সাথে আরেকজনেরটা না মিলে। তো এটা লিখতে হবে অটো, CRENENT, অটো ইনক্রিমেন্ট। তাহলে দেখুন আমাদের এই যে প্রথম যে কলাম নেমটা, এটা হচ্ছে আমাদের আইডি, এটা হচ্ছে আমি আবার রেড করে দেই। দেন হচ্ছে এইটা কোন টাইপের হবে, ইন্টিজার, দেন এইটা হবে আমার প্রাইমারি কি, এবং এইটা হবে আমার অটো ইনক্রিমেন্ট। তো আমার একটা অ্যাসাইন করা হয়ে গেল। দেন হচ্ছে আমি একটা কমা দিব। তো কমাটা আচ্ছা গ্রিনে থাকুক। কমা দেওয়ার পরে দেন হচ্ছে আমি এরপরে আমার পরেরটা অ্যাড করব। পরেরটা হচ্ছে আমার নাম কি, প্লেয়ার আইডি, PLAYER, প্লেয়ার আইডি না, আসলে ওইটা হচ্ছে আমার কি, প্লেয়ার কোড। এখানে কোড আছে, সমস্যা। আচ্ছা, আমার যেহেতু ইয়েতে মানে এইখানে নাম কোড পরে হচ্ছে, যুক্ত করতে চাইলে না, হ্যাঁ কোড তো পরে অ্যাড করতে চাইলে। না, হ্যাঁ পরে, বাট আমি এখন ফুল কোয়েরিটা দেখাচ্ছি, বাস টেবিল ক্রিয়েটের সময় জাস্ট কোডটা পরে মুছে দিই। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আইডির পরে আসলে হচ্ছে আমার কোড। কোড কোডটা হবে আমার ইন্টিজার। তো আমি এটা দিব ইন্টিজার, INTEGER, ইন্টিজার। তো এটা যেহেতু আমার একটা এট্রিবিউট, সো আমি এটাকে আবারও রেড করে দিলাম। তাহলে কোডটা হবে আমার হচ্ছে ইন্টিজার। দেন হচ্ছে আমি কমা দিব। কমা দেওয়ার পরে এরপরে আমি অ্যাড করব হচ্ছে আমার নেম। আর মানে কোড লিখে দেন কিন্তু আমার একটা স্পেস দিতে হবে। দেন হচ্ছে নেম লিখবো, নেম লিখে একটা স্পেস দিয়ে, এখন নেমটা হবে আমার কোন টাইপের হবে বলেন তো? হচ্ছে ভার্কার। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা জাভাতে ইন্টিজার লিখি, ঠিক আছে, বাট এই ডাটাবেজের ভাষায় বা হচ্ছে কোয়েরির যে ভাষা আছে, ওইটার ভাষায় হচ্ছে যে স্ট্রিং নাই, ওইটাকে বলা হয় বারকার। তো ওইটাকে আমরা এখন লিখবো BARCHAR, বারকার, এবং এইটা সর্বোচ্চ কতটা ওয়ার্ডের হবে ওইটা হচ্ছে আমাকে বলে দিতে হবে। সাপোজ আমি দিলাম যে সাপোজ 100 ওয়ার্ডের হবে। দেন হচ্ছে আমার এই যে নেমও ইয়ে করা শেষ। তো এইটাকে হচ্ছে আমি রেড করে দিলাম। দেন এরপর হচ্ছে আমি কমা দিলাম। কমা দেওয়ার পরে দেন হচ্ছে আমি দিব যে টাইপ, TYPE, টাইপ, এই যে আমার এটা টাইপ। দেন টাইপটাও যেহেতু হচ্ছে আমার একটা স্ট্রিং, সো এইটা হবে আমার বারকার। সো আমি জাস্ট এই বারকার এই জিনিসটা আবার কপি করে দেন এখানে বসিয়ে দিলাম। তো এটা আমি বাদ দিয়ে দিলাম, যেহেতু এর পরে আর নাই। তো এটা হচ্ছে আমার, এইটাই হচ্ছে এই যে ঠিক এতটুকু হচ্ছে আমার ডাটাবেজের কোয়েরি। আমি হচ্ছে এই মানে এই আমরা যে এখন টেবিলটা ক্রিয়েট করব ওইটার কোয়েরি। তো আমি এটাকে একটু বড় করি। আচ্ছা, এইটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? এই কোয়েরি যদি ঠিকভাবে না বুঝেন তাহলে হচ্ছে যে কি বলে মানে এসকিউ লাইটে প্রবলেম থেকেই যাবে না ভাই, এখানে। ওকে। আচ্ছা, তো এটা আমি আরেকবারও ডিসক্রাইব করি। সেটা হচ্ছে এই যে ফার্স্টে আমরা কি করলাম, আমাদের ডাটাবেজের একটা নেম আছে এবং হচ্ছে আমাদের টেবিলের একটা নাম আছে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে এই কোলনগুলা মানে হচ্ছে ডাবল কোটেশনগুলা এগুলা কিন্তু হচ্ছে ভালো করে খেয়াল রাখতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমি এরকম দুইটা ডাবল কোটেশন দিয়ে দিলাম। দেন হচ্ছে ভিতরে আমি লিখলাম যে ক্রিয়েট টেবিল দিয়ে, এখানে হচ্ছে আমার টেবিলের নাম। দেন হচ্ছে আমি এই যে একটা ব্র্যাকেট দিয়ে দিব, এই যে আমার এই যে আমি যে গ্রিন ব্র্যাকেটটা দিয়েছি এখান থেকে এখানে ব্র্যাকেট দিয়ে হচ্ছে দেন আমি একটা সেমিকোলন দিয়ে দিব।
আমার এই মানে কোডের লাইনের সেমিকোলন হবে এইখানে, ওইটা পরে আমার যে কোয়েরির সেমিকোলন এইখানে আমি একটা সেমিকোলন দিয়ে দিব। দেন ওইটার ভিতরে আমার টেবিলের যতগুলো এট্রিবিউট আছে বা যতগুলা কলাম আছে, এই যে এগুলা দেন হচ্ছে আমি এগুলা ডিফাইন করে দিব। ফার্স্ট হলো আমার আইডি, ওইটা হবে ইন্টিজার, প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট। দেন হবে আমার কোড, ওইটাও হচ্ছে যে প্লেয়ার কোড, ওইটা হচ্ছে আমি ইন্টিজারে রাখলাম। দেন হচ্ছে আমার নেম, ওইটা হবে আমার ওয়ার্কার। দেন হচ্ছে আমার টাইপ, ওইটা হবে আমার ওয়ার্কার। তো আমরা কোয়েরি লেখার সময় এখন তো আমরা সরাসরি এই নেমটা দিয়ে দিচ্ছি, জাস্ট কোডে আমরা এই নেমের জায়গায় শুধু এখানে ভেরিয়েবলের নেমটা দিয়ে দিব। কারণ হচ্ছে যে আমাদের যেহেতু এই নামগুলো বার ইউজ করতে হবে, তো এগুলা একটা ভেরিয়েবলে দিয়ে দিলে বেটার। তাহলে হচ্ছে আমরা যদি প্রত্যেকবার ডিরেক্ট এই কলাম নামটা লিখি আমাদের বিভিন্ন জায়গায় ভুল হবে। সো ভুল হলে দেখা যায় পরে কোড রান করে না, অনেক ভেজাল। তো আমরা জাস্ট কি করব, এইটার জায়গায় দুইটা ডাবল কোটেশন আছে, এটা আমরা কোড লেখার সময় দেখাবো। এইটা হচ্ছে আমাদের সরাসরি কোয়েরি। এই কোয়েরিটাকে হচ্ছে আমরা এখন একটা স্ট্রিং এ নিয়ে আসব। তো আমরা হচ্ছে ডিরেক্ট কোডে চলে যাব। কোডে চলে গিয়ে দেন হচ্ছে আমি এইখানে সেম ওইটাও যেহেতু হচ্ছে যে পাবলিক স্ট্যাটিক স্ট্রিং হবে, তো এটা আমি দিয়ে আমি এটার ওই কোয়েরির যে ভেরিয়েবলটা ওইটার আমি নাম দিয়ে দিলাম ক্রিয়েট টেবিল। তো ক্রিয়েট টেবিল দিয়ে হচ্ছে যে আমি এই টাইপটা মুছে দিলাম। তাহলে দেখেন এইটা হচ্ছে আমার ডাবল কোটেশন। ডাবল কোটেশনের মধ্যে আমি এখন ফার্স্ট লিখব ক্রিয়েট টেবিল। ঠিক আছে, তো ক্রিয়েট টেবিল হচ্ছে যে আমার তো এখন টেবিলের নামটা তো অলরেডি আমার এইখানে ডিক্লেয়ার করা। সো আমি এইটার মধ্যে শুধু দুইটা ডাবল কোটেশন দিব, দেন দুইটা প্লাস দিব। প্লাস দিয়ে এই প্লাসের মাঝখানে আমি লিখব যে টেবিল নেম। ঠিক আছে, এরপরে টেবিল নেম লিখলাম। লিখে হচ্ছে যে আমি কি করব, দুইটা ডাবল কোটেশন দিয়ে দিব, সরি দুইটা ব্র্যাকেট দিয়ে দিব। দেন হচ্ছে আমি একটা এই কোলন দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এইটার ভিতরে হচ্ছে যে আমার যে এট্রিবিউট গুলো আছে, মানে যে এই যে ফার্স্টে হচ্ছে আমি দিব আইডি, দেন হচ্ছে ইন্টিজার, প্রাইমারি কি এই যে। তো ফার্স্টে যেহেতু আইডি আমার এইখানে দেয়া আছে, সো আমি আইডি লেখার জন্য দুইটা ডাবল কোটেশন দুইটা প্লাস, দেন হচ্ছে আমি দিয়ে দিব যে প্লেয়ার আইডি। দেন এই তো প্লেয়ার আইডি এটা লিখে আমাকে হচ্ছে কি করতে হবে, একটা স্পেস দিতে হবে, নইলে হচ্ছে এটা ওই যে ডাটা টাইপের স্ট্রিংটাকে এটা হিসাবে নিয়ে নিব। তো এইটা হবে আমার কি রকম, ইন্টিজার প্রাইমারি কি দেন এইটা হবে অটো ইনক্রিমেন্ট CREMENT। এগুলা কিন্তু নামগুলা কিন্তু ভুল হওয়া যাবে না, ভুল হলে হচ্ছে আপনার যে ওরা এরর ধরবে। অটো ইনক্রিমেন্ট দেন হচ্ছে আমি জাস্ট একটা কমা দিলাম। তো যেহেতু আমি আগেই বলছিলাম যে প্লেয়ারের কোডটা হচ্ছে আমরা একটু পরে দিব, তো আমরা হচ্ছে এরপরে এই কোড ইন্টিজারটা না দিয়ে আমরা এখন নেম বারকার দিব আর টাইপ বারকার দিব। তো এরপরে হচ্ছে যে এখন যেহেতু একটা ভেরিয়েবল অ্যাসাইন সরি দুইটা প্লাস দিলাম। আচ্ছা আমি হচ্ছে এটাকে নিচের লাইনে নিয়ে আসি, দুইটা প্লাস দিলাম। দেন হচ্ছে আমি এখন লিখব যে প্লেয়ার এই যে প্লেয়ার নেম। দেন হচ্ছে এখন টাইপের হবে BARCHAR ওয়ার্কার। দেন হচ্ছে যে কমা এটা 100টা হবে, আমি এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি
কোলন দিলাম, সরি কমা দিলাম, কমা দিয়ে হচ্ছে নেম দিলাম, এরপরে হচ্ছে যে টাইপ। সো আবার ডাবল কোটেশন দুইটা প্লাস দিব, দেন হচ্ছে আমি লিখব প্লেয়ার টাইপ, দেন হচ্ছে এটার ডাটা টাইপ সেম, যেহেতু এই যে বারকার 100, সো আমি এটা জাস্ট কপি করলাম, করে এইখানে দিয়ে দিলাম। এই যে আমার কোয়েরি লেখা শেষ। আচ্ছা এখন বলেন যে এইটাতে কি কারো কোনো প্রবলেম আছে এতটুকুর মধ্যে? না ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের এই যে টেবিল যে ক্রিয়েট, এটা হচ্ছে এই এতটুকু অংশ হচ্ছে আমাদের এই করা শেষ, অর্থাৎ কোয়েরি লেখা হচ্ছে আমাদের শেষ। তো আমি আবারও বলে নিচ্ছি, ফার্স্ট আমি ক্রিয়েট টেবিল লিখলাম, দেন হচ্ছে দুইটা ডাবল কোটেশন প্লাস হচ্ছে যে দুইটা প্লাস দিয়ে নামটা লিখলাম, দেন কোলন দিলাম, এখানে ব্র্যাকেট ওটা ম্যান্ডেটরি, সরি স্পেস ম্যান্ডেটরি না। সো প্লেয়ার এইটার ভিতরে প্লেয়ার আইডি, এটা ইন্টিজার প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, কমা দিলাম, দেন হচ্ছে পরে প্লেয়ার নেম অ্যাড করলাম, দেন হচ্ছে যে এরপরে হচ্ছে আমাদের এটা কোন টাইপের ওয়ার্কার ওইটা দিয়ে দিলাম, দেন হচ্ছে প্লেয়ার টাইপ দিয়ে দিলাম, দেন হচ্ছে এটা ওয়ার্কার ওইটা দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আমি টেবিল ক্রিয়েটের জন্য কোডটা লিখবো, এই যে অন ক্রিয়েট যে মেথড আছে আমার, অন ক্রিয়েট মেথডে, অন ক্রিয়েট মেথডে অলরেডি আমার এসকিউএলআইট ডাটাবেজের একটা ভেরিয়েবল দেয়া আছে। সো ফার্স্টে হচ্ছে আমি লিখবো ডিবি ডিবি ডট এক্সিকিউট, অর্থাৎ এক্সিকিউএল মানে হচ্ছে এক্সিকিউট এসকিউএল। আমি এখানে যে কোয়েরিটা দিব ওই কোয়েরিটাকে সে এক্সিকিউট করবে। সো আমার যেহেতু কোয়েরিটা অলরেডি বলে দেওয়া আছে ক্রিয়েট টেবিল, সো আমি হচ্ছে ক্রিয়েট টেবিলে কোয়েরিটা সে এক্সিকিউট করবে। তো এই হচ্ছে আমার ট্রাই ক্যাচ ব্লক দিলে ভালো, কারণ যদি আমার টেবিলটা ক্রিয়েট না হয় সেক্ষেত্রে আমার কোডটা যাতে বন্ধ হয়ে না যায়। সো ট্রাই ক্যাচ দিয়ে আমি এইখানে হচ্ছে দিয়ে দিব এক্সেপশন ই, দেন এই ট্রাই এর ভিতরে হচ্ছে এই জিনিসটা সে এক্সিকিউট করবে। আর যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে টোস্ট দিয়ে আমাদের হচ্ছে বলে দিবে যে এই যে দেখেন আমি এখানে টোস্ট অ্যাড করার সাথে সাথে কনটেক্সটটা কিন্তু সে অটোমেটিক নিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে সেই কনটেক্সটটা হয়ে ওইটা দেখাবে। এই যে কনটেক্সটটা সে এখানে নিয়ে নিচ্ছে, দেন হচ্ছে যে আমি এইখানে কি দেখাবো যে এক্সেপশনটা আসবে ওইটা দেখিয়ে দিব। আর যখন টেবিল ক্রিয়েট হবে দেন হচ্ছে আমি তখন আর একটা টোস্ট মেসেজ দিয়ে দিব যে এখানে বলবে টেবিল ক্রিয়েটেড, টেবিল ক্রিয়েটেড। এরপরে অন আপগ্রেডের কোড হচ্ছে আমি লিখে রাখি, বাট ফার্স্টে অন আপগ্রেড আসবে না, কারণ হচ্ছে যে আচ্ছা, তো অন আপগ্রেডের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা অন আপগ্রেডের কোড আমরা পরে লিখব। তো আমরা হচ্ছে যে আগে অন কোড লিখে ফেললাম। তো এখন আমরা চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে, কারণ মেইন অ্যাক্টিভিটিতে হচ্ছে আমাদের এই ক্লাসটাকে যে ডাটাবেস যে হেল্পার ক্লাস ওইটাকে হচ্ছে আমাদের কল দিতে হবে, আদারওয়াইজ হচ্ছে এটা কাজ করবে না। তো মেইন অ্যাক্টিভিটিতে আমরা যাওয়ার আগে আমরা হচ্ছে যে আগে আমাদের এইখানে যে আমাদের যে ডিবি হেল্পার যে ক্লাসটা এটাকে হচ্ছে আমরা আগে এখানে ডিক্লেয়ার করে দিব ডাটাবেজ হেল্পার, ডাটাবেজ হেল্পার, দেন হচ্ছে যে এই যে শুরুতে ডাটাবেজ হেল্পার ইকুয়াল নিউ ডাটাবেজ হেল্পার, দেন ডাটাবেজ হেল্পার আমাদের কাছে কি চাইছে একটা কনটেক্সট। তো কনটেক্সট বলতে আসলে এই ক্লাসটাই, এই অ্যাক্টিভিটিটাই। সো মেইন অ্যাক্টিভিটি ডট দিস, দেন হচ্ছে আমাদের কি করতে হবে যে এসকিউএলআইট যে অ্যান্ড্রয়েডের বিল্ড ইন ডাটাবেসটা ওইটাকে হচ্ছে আমাদের রাইটেবল পারমিশন দিতে হবে। সো ওইটার জন্য আমাদের যেটা করতে হবে এসকিউএলআইট ডাটাবেস, এসকিউএলআইট ডাটাবেস ইকুয়াল কোন ক্লাসের মাধ্যমে এই ডিবি ডাটাবেস হেল্পার যে ক্লাসটা ডট এই যে দেখুন গেট
রাইটেবল ডাটাবেস, কারণ আমরা হচ্ছে যে ডাটাবেসটাকে রাইট করবো, এটার মধ্যে আমরা কিছু একটা রাখবো। সো এতটুকু কাজ হচ্ছে করলে আমাদের হচ্ছে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের অন ক্রিয়েট ডাটাবেস ওইটা দেখাবে। টোস্ট আমি দেখাতে পারবো কিনা জানি না, কারণ হচ্ছে আমার ফোনটা হচ্ছে কেন জানি এই কেবল লাগিয়ে রান। আমি দেখি কানেক্ট। আচ্ছা, আমরা হচ্ছে যে এটা ওই আমরা হচ্ছে যে কি বলে যে টেবিলটা আমরা চেক করে দেখব। সো টোস্ট যদি আপনারা নাও দেখেন কোনো সমস্যা নাই, আপনারা করার সময় নিশ্চয় টোস্ট দেখতে পাবেন। তো হচ্ছে যে আমি আগে কোডটা রান দেই। এরপরে হচ্ছে আমরা ওই যে ডিবি ব্রাউজার দিয়ে আমাদের টেবিলটা চেক করে দেখব যে আমাদের এটা আদৌ ক্রিয়েট হয়েছে কিনা। তো কোড এখনো রান হচ্ছে। আচ্ছা, আমাদের টোস্টটা দেখাইছে, কিন্তু হচ্ছে যে ওই কি বলে যে এটা ওপেন করতে করতে হচ্ছে আসলে টোস্টটা চলে গেছে। তো উম, আচ্ছা, তো আমাদের হচ্ছে যে টেবিল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, কারণ হচ্ছে টোস্টটা আসলে হচ্ছে এটা ওপেন করতে করতে টোস্টটা চলে গেছে। আচ্ছা, তো যেহেতু ক্র্যাশ করে নাই তার মানে হচ্ছে আমাদের ঠিকভাবে রান হয়েছে। তো আমরা হচ্ছে যে মানে এখন সমস্যা হলো অ্যাপসের, ওয়েট আমি হচ্ছে ভার্সন নম্বরটা চেঞ্জ করে দেই, তাহলে হচ্ছে আমরা আবার টোস্টটা দেখতে পাবো। ভার্সন নম্বর চেঞ্জ করে দিলে না, ভার্সন নম্বর চেঞ্জ করে দিলে তো মনে হয় টোস্ট আবার আসবে না, কারণ অলরেডি টেবিলটা আমার ক্রিয়েট হয়ে গেছে। দেখি। আচ্ছা, আসবে না, কারণ হচ্ছে আমাদের টেবিল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা হচ্ছে যে কি করতে পারি, ডিবি ব্রাউজারে গিয়ে হচ্ছে আমরা এটা চেক করতে পারি যে আমাদের এই রো বা কলামগুলো আসছে কিনা। সো এই যে ব্রাউজার চেক করার জন্য ফাইলটা কিভাবে বের করে এইটা তো নিশ্চয়ই সবার জানা যায় না, আমরা গত ক্লাসে দেখাচ্ছিলাম। জি ভাইয়া। আচ্ছা, তো আমি হচ্ছে আমার ইয়েটা যে এইখানে আছে, এই যে আচ্ছা আপনারা এটা কি ইনস্টল দিয়েছিলেন যে এই ডাটাবেস চেক করার ইয়েটা? ভাইয়া, আচ্ছা, জি ভাই তো আমরা হচ্ছে ওই ইন্টারফেসটা ওপেন করে, এই যে ইন্টারফেসটা ওপেন হয়েছে। দেন হচ্ছে আমরা এই যে এইখান থেকে কোনায় ডিভাইস ফাইল এক্সপ্লোরার ওইখানে যাব। তো এইটা হচ্ছে যে আমরা যদি ফোন যদি আমাদের না কানেক্ট করা থাকে, ফোন বা ইমুলেটর, তাহলে হচ্ছে কিন্তু এই উইন্ডোটা আসবে না। তো এই ডাটাতে চলে যাব। দেন হচ্ছে যে এই আবার এটা ডাটার ভিতরে আর একটা ডাটা আছে, ওইখানে চলে যাব। দেন হচ্ছে এই যে আমার প্রজেক্টের যে প্যাকেজ নেম, ওই প্যাকেজ নেমে চলে যাব, কম ডট এক্সাম্পল ডট এই ক্লাস এসকিউ লাইট, আর কি নাম দিচ্ছি, তিনটা এস একসাথে। আচ্ছা, কম ডট এক্সাম্পল ডট এসকিউ লাইট আমি এখন খুঁজবো, এসকিউ লাইট, সরি ক্লাস এসকিউ লাইট। আচ্ছা, কম ডট এক্সাম্পল ডট
এই যে ক্লাস SQLite, আমরা এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, খুব ছোট করে দেখাচ্ছে ক্লাস SQLite। এইটার ভিতরে গিয়ে আমি হচ্ছে আর একটা ফোল্ডার দেখবো ডাটাবেজ। ওই ডাটাবেজে গিয়ে আমি ঠিক যেই আমার যে টেবিল নামটা দিয়েছিলাম, এই যে প্লেয়ার ডট ডিবি, অর্থাৎ আমার যে ডাটাবেজ নেমটা দিয়েছিলাম ওইটা নামে হচ্ছে এইখানে একটা ফাইল আছে। আমি জাস্ট ওইটাকে ক্লিক করে রাইট ক্লিক করলে এখানে একটা অপশন আসবে সেভ অ্যাজ। তো আমি যদি সেভ অ্যাজে ক্লিক করি দেন হচ্ছে ওরা আমাদের এটা আমি কোথায় সেভ করব আমার আমার লোকেশন চাচ্ছে। সো আমি হচ্ছে আমার লোকেশনে ওয়েট, আগের কি সেভ করা আছে কিনা আমি আগে দেখি, নাহলে পরে খুঁজতে প্রবলেম হবে। এই যে এখানে আমার অলরেডি আগে সেভ নামে একটা সেভ আছে, তো আমি জাস্ট এটা ডিলিট দিয়ে দিলাম। দেন এখন হচ্ছে আমি এটাকে আবার এই যে এইখান থেকে আমি আমার এইচ ড্রাইভে সেভ করব। ওকে, দেন হচ্ছে যে একটু লোডিং দেওয়ার পরে সাকসেসফুলি ডাউনলোডেড। দেন হচ্ছে আমি এই যে আমার যে এই যে এইখান থেকে এই যে আমার এই প্লেয়ার ডিবি এটা কিন্তু আমার এখানে চলে এসেছে। আমি জাস্ট এইটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। দেন হচ্ছে এই ব্রাউজ ডাটাতে চলে যাব। ব্রাউজ ডাটাতে যাওয়ার পরে এখানে টেবিল থেকে যে আমার প্লেয়ার ডট ইনফো, এটা আমার যে টেবিল ওইটা চলে এসেছে। ওইটা আমি ক্লিক করলে যে আমি যে আমার কলামগুলা দিয়েছিলাম, আমি যদি বলি এই যে আইডি, নেম এবং হচ্ছে টাইপ, তার মানে হচ্ছে আমার যে টেবিলটা হচ্ছে ক্রিয়েট হয়েছে। এবং দেখেন এইখানে একটা জিনিস, এই যে আমার কিন্তু হচ্ছে এইখানে 1 দেখাচ্ছে। 1 কেন দেখাচ্ছে কি বলতে পারেন? হ্যালো। প্রথম ভার্সন নাম্বার আচ্ছা, হয়তো। ভার্সন নাম্বারটা দেখাচ্ছে। আসলে এইখানে আমারও কনফিউশন আছে। এখানে কি শুধুমাত্র একটা রো আছে যে জন্য 1 দেখাচ্ছে, না ভার্সন নাম্বার 1 দেখাচ্ছে আমি শিওর না। আচ্ছা, আমরা এটা পরবর্তীটাতে বলতে পারবো। আচ্ছা, তো আমি হচ্ছে এটা আপাতত ইয়ে করে দেই। এখন হচ্ছে আমরা আপগ্রেডের কাজটা করব। আপগ্রেডের কাজের জন্য এটা হচ্ছে আমি আবার ক্লোজ করে দিলাম। আচ্ছা, আপগ্রেডের জন্য আচ্ছা আমরা অলরেডি ভার্সন 2 দিয়ে একবার রান করছিলাম, এরপরে 2 দিলে হয়তো কাজ না হতে পারে, আমরা 3 দিয়ে করব। তো আগে আগে হচ্ছে আপগ্রেডের কোডটা লিখে ফেলি। আপগ্রেডের কোডের জন্য আগে হচ্ছে আমাদের এইখানে আরেকটা কোয়েরি লিখতে হবে। তো আমি এই যে এতটুকু লাইন আগে কপি করলাম, এইখানে আমি দিব যে হচ্ছে যে আপগ্রেড টেবিল। আপগ্রেড টেবিল, দেন আপগ্রেড টেবিলের জন্য আমার যে কোয়েরিটা লিখতে হবে ওইটা হচ্ছে যে এই ড্রপ টেবিল। আচ্ছা, আমাকে ফার্স্ট লিখতে হবে। আচ্ছা, এই আপনারা আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমরা যখন এই কোয়েরিগুলো লিখছি তখন কিন্তু ওইগুলো গ্রিন দেখাচ্ছিল, কিন্তু যদি আমাদের এগুলা লেখা ঠিক থাকে তখন কিন্তু এগুলো হচ্ছে আমার ব্লু হয়ে যাবে। যেগুলো হচ্ছে আমার মানে হচ্ছে ডিরেক্ট কোয়েরির হচ্ছে যে লেখা, যেমন এই যে ক্রিয়েট টেবিল, প্রাইমারি, অটো ইনক্রিমেন্ট, আর অথবা এই যে ভার্কার টার্কার, এগুলো মানে এক একটা এক ধরনের। যদিও ভার্কার বা এগুলা নর্মাল টেক্সট দেখাচ্ছে, বাট এগুলা হচ্ছে আমার ব্লু হয়ে গেছে। তো এটার জন্য হচ্ছে আমি লিখবো ড্রপ টেবল ইফ এক্সিস্ট, EXISTS, অর্থাৎ আমরা যেই টেবিলটাকে আপগ্রেড করব সেই টেবিলটাকে হচ্ছে ড্রপ করবে ইফ এক্সিস্ট, যদি কোনটা এক্সিস্ট করে। আমার যে টেবিল নেমটা আছে, এই যে টেবিল নেম, অর্থাৎ ড্রপ, সে হচ্ছে যে টেবিলটাকে হচ্ছে সে ড্রপ করবে কখন, ইফ এক্সিস্ট, যদি এক্সিস্ট করে কোন টেবিলটা, আমাদের যে টেবিল নেম এই টেবিলটাকে যদি এক্সিস্ট করে বা এটা যদি থাকে তাহলে সেইটাকে ড্রপ করবে। এটা ড্রপ করা মানে ব্যাপারটা হচ্ছে যে আমি নতুন করে যেইটা অ্যাড করব ওইটাকে হচ্ছে সে ওই
টেবিলে ড্রপ করে দিবে। তো আমি যেটা অ্যাড করব ওইটাকে হচ্ছে আমি এই ক্যাশে দিয়ে হচ্ছে যে অ্যাড করে দিই। ভার্কার দিয়ে হচ্ছে আমি একটা কোলন দিলাম, সরি কমা দিলাম, কমা দিয়ে হচ্ছে যে দেন আমি আবার কি করব, ডাবল কোটেশন দিব, দিয়ে দুইটা প্লাস দিব, দেন হচ্ছে আমি লিখব যে প্লেয়ার কোড। তো প্লেয়ার কোডটা যেহেতু হচ্ছে আমার কি মানে যেহেতু এটা একটা সংখ্যা হবে, তো সংখ্যার জন্য আমি হচ্ছে এটা কি দিব, ইন্টিজার দিব, INTEGER, ইন্টিজার। তো আমার হচ্ছে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার কাজ শেষ। এখানে স্পেস দেওয়ার দরকার নেই। তার মানে হচ্ছে আমি আমার যে কোয়েরিতে আমি জাস্ট আর একটা কলাম অ্যাড করলাম, ওইটা হচ্ছে আমার প্লেয়ার কোড, এবং ওইটা হচ্ছে আমি দিয়ে দিলাম ইন্টিজার। দেন হচ্ছে যে আপগ্রেড টেবিলের হচ্ছে আমি যে কোয়েরিটা ওইটা লিখলাম, দেন হচ্ছে আমি এখন আপগ্রেডে চলে যাব। দেখেন এইখানে আসলে মূল যে জিনিসটা হবে, সে হচ্ছে আগে এই কমান্ডটা এক্সিকিউট করবে, করে এই পুরো টেবিলটাকে সে আরেকবার ক্রিয়েট করবে। কারণ অর্থাৎ আপগ্রেডের মূল কাজটা হলো যে পুরো টেবিলটাকে সে হচ্ছে আগে আপগ্রেডের যে কোয়েরিটা ওইটাকে এক্সিকিউট করবে, দেন সে আবার পুরো টেবিলটাকে হচ্ছে ক্রিয়েট করবে। সো ওইটার জন্য আমাদের হচ্ছে সেম আগের মতোই, আগে হচ্ছে আমরা একটা ট্রাই ক্যাচ ব্লক নিয়ে আসি। ট্রাই ক্যাচ ব্লকে এইখানে হচ্ছে আমরা এক্সেপশন দিয়ে দিই, এক্সেপশন। দেন এই যে যেহেতু সেম আগের টোস্টটা এখানে কপি করলাম, এটা এখানে পেস্ট করে দিলাম। আর ট্রাইয়ে আমার কি হবে, সেম ওই যে আগের মতো ডি এক্সিকিউট, ডিবিটা হচ্ছে আমার এইখানে যে এসকিউএলআইট ডাটাবেসের যে ভেরিয়েবলটা, ডিবি ডট এক্সিকিউট কোনটা, আপগ্রেড টেবিলের এই কোয়েরিটা সে এক্সিকিউট করবে, করে দেন হচ্ছে সে আবার অন ক্রিয়েটটাকে এক্সিকিউট করবে, মানে সে হচ্ছে টেবিলটাকে আবার নতুন করে ক্রিয়েট করবে। তো ক্রিয়েট যে অন ক্রিয়েট যেই মেথডটা আর কি, ওইটার মধ্যে কোনটা পাঠিয়ে দিব, এই যে ডিবি, মানে এটা এসকিউএলআইট যে টেবিলটা আছে ওইটাকে সে হচ্ছে আবার আপগ্রেড করবে। সো এতটুকুই হচ্ছে আমাদের কাজ। এখন হচ্ছে আমরা যদি আবার কোডটা রান দেই, আচ্ছা কোড রান দেওয়ার আগে আমাদের ভার্সন নম্বরটা চেঞ্জ করতে হবে। তো আমরা যেহেতু অলরেডি 2 দিয়ে একবার রান করে ফেলছি ওই সময়, সো আমরা হচ্ছে যে এটাকে বাড়িয়ে 3 দিলাম, মানে নাম্বারটা হচ্ছে আগের বারের চেয়ে ইউনিক হলেই হয়। তো ভার্সন নম্বর দিয়ে দিলাম, আর এটা উপরে দিলাম। এখন হচ্ছে আমরা আবার আমাদের কোডটা রান করবো। আচ্ছা এইখানে আপগ্রেড টেবিলে একটা টোস্ট দিতে পারি, কিন্তু টোস্টটা দুইটা হওয়ার কারণে দেখায় না কেন, সেটা আসলে আমিও বুঝতে পারি না। আচ্ছা আমরা এটা শুরুতেই দিয়ে দিই, ওই কি হয়। এটার হচ্ছে আমি দিয়ে দিলাম টেবিল আপগ্রেডেড, টেবিল আপগ্রেডেড। আচ্ছা তাহলে আমাদের সব হয়ে গেল। এখন হচ্ছে আমরা আবার কোডটা রান দিই। আচ্ছা টেবিল ক্রিয়েটেড দেখাচ্ছে, কিন্তু আপগ্রেডেড এটা মানে টোস্টটা দেখা নেয়, অর্থাৎ টেবিলটা আপগ্রেডেড হয়ে এই যে আবার অন ক্রিয়েট কল হয়েছে, অন কলের জন্য আবার সে টেবিল ক্রিয়েটেডটাই দেখাচ্ছে, কিন্তু টেবিল আপগ্রেড ওইটা দেখায়নি। তো এইটা না দেখানোর কজটা আসলে আমিও বুঝলাম না, বাট আমাদের টেবিল আপগ্রেড হওয়ার কথা। তো আমরা এটা কিভাবে বুঝবো, আমরা হচ্ছে যে আবার ওই যে ওই ডাটা ফাইলটা বের করে নিয়ে আসবো, দেন হচ্ছে আমরা আবার ডিবি ব্রাউজারে দেখবো যে আমাদের কোড নামক যে একটা কলাম ওইটা আমাদের অ্যাড হচ্ছে কিনা। তো আমরা হচ্ছে যে আবার এটাকে আমরা আবার রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পরে এই যে ডাটাতে চলে যাব, আবার ডাটাতে চলে যাব, দেন হচ্ছে আমাদেরটার নাম হচ্ছে com ডট এক্সাম্পল ডট ক্লাস SQLite। সো com ডট এক্সাম্পল ডট এই যে ক্লাস SQLite ওইটাতে আমরা যাব,
দেন ওইটার ডাটাবেসে চলে গিয়ে দেন প্লেয়ার ডট ডিবি এটাকে আবার সেভ এস দিব। তো যেহেতু আগে অলরেডি প্লেয়ার ডট ডিবি দিয়ে একটা আছে, আমরা এটা নাম দিলাম প্লেয়ার টু ডট ডিবি। তো আবার আরেকটা পাথ এইচ ড্রাইভে দিলাম, ওকে। দেন হচ্ছে এইটা আমাদের ডাউনলোড হয়েছে। এখন হচ্ছে আমরা আবার এইচ ড্রাইভে গিয়ে এই ব্রাউজারটা ওপেন করলাম, দেন হচ্ছে প্লেয়ার ডট ডিবি এটাকে আবার এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। দেন ব্রাউজ ডাটাতে গিয়ে আমরা যদি আবার প্লেয়ার ইনফো দেই, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোড নামক যে এই নতুন যে কলামটা, আগে ছিল আইডি নেম টাইপ, এখন হচ্ছে আমাদের এই কোডটা অ্যাড হয়েছে। আচ্ছা, এইখানে এই নম্বরটা আসলে ভার্সন নম্বর, এখানে হচ্ছে কতগুলা হচ্ছে আমার কি বলে যে সেল আছে, ওইগুলা সেল না মেবি, মানে কতগুলা রো আছে ওইটা। তো এখানে যে একটা আছে ওই কারণেই সম্ভবত ওয়ানটা দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের ডাটাবেসটা আপগ্রেড হয়েছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে বা কারো আর কোনো জানার কোনো কোশ্চেন? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের অ্যাপস এর ভিতরে অ্যান্ড্রয়েডের যে বিল্ট ইন ডাটাবেসের যে টেবিলটা, আমরা হচ্ছে টেবিলটা তৈরি করলাম। আমরা চাইলে হচ্ছে যে এইখানে কোয়েরি লিখে 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 হচ্ছে আমরা ডাটাগুলো দেখতে পারি যে এইখানে। তো এইটা আপনারা যারা হচ্ছে যে ওই যে ডাটাবেস ম্যানেজমেন্ট কোর্সটা করে আসছেন, ওদের হচ্ছে যে মানে কোয়েরি লিখে লিখে কিন্তু ওইখানে করে। তো আমরা এখানে ওইভাবে করে লিখবো না, আমরা মানে জাস্ট এইটা ইউজ করবো শুধু আমাদের টেবিলটা দেখার জন্য। তার মানে হচ্ছে আমাদের টেবিলের এইটা হচ্ছে আমাদের অটো ইনক্রিমেন্ট হবে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নাই। আমরা নেম, টাইপ এবং হচ্ছে কোড, এই তিনটা হচ্ছে আমরা ইনপুট দেব। তো তার মানে হচ্ছে আমাদের সাকসেসফুলি আমাদের টেবিলটা ক্রিয়েট হয়েছে। কিন্তু একটা প্রবলেম আমি আসলে বুঝলাম না, সেটা হচ্ছে যে অন আপগ্রেডে এসে এই টোস্টটা হচ্ছে দেখায় না। এটা ওই দিনও দেখায় নাই, আজকেও দেখালো না। আসলে এটা বুঝলাম না, আমাদের টেবিল ক্রিয়েট হয়েছে তো টোস্ট না দেখালো আসলে আহামরি কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো এখন তাহলে হচ্ছে যে আমরা এখন এই ডাটা বেজে হচ্ছে আমরা এখন ডাটা ইনসার্ট করব। ইনসার্টের জন্য আমরা যে একটা ইনসার্ট অ্যাক্টিভিটি ক্রিয়েট করছিলাম, ওই ইনসার্ট অ্যাক্টিভিটিতে হচ্ছে আমরা এখন তিনটা টোস্ট রাখবো, সরি তিনটা এডিট টেক্সট রাখবো। ওই এডিট টেক্সটে হচ্ছে আমরা এই তিন ধরনের ভ্যালু আপলোড দেব। এটা অনেক প্রবলেম করছে। তো ফার্স্টে হচ্ছে আমরা লিনিয়ার লেআউট নিয়ে আসলাম, লিনিয়ার লেআউট, ওরিয়েন্টেশন, ভার্টিক্যাল, প্যাডিং দিয়ে দিলাম 15 ডিপি, প্যাডিং ডিপিতে হয়। আচ্ছা, তো এইটার হচ্ছে আচ্ছা 1 মিনিট। আচ্ছা, ভার্টিক্যাল, এরপরে হচ্ছে যে গ্র্যাভিটি সেন্টার। তো সবগুলো সেন্টারে থাকবে। তো আমরা হচ্ছে এখানে কি করব, তিনটা টেক্সট ভিউ নিয়ে আসবো। টেক্সট আমরা টেক্সট ইনপুট লেআউট দিয়ে করবো আর কি, উইথ ম্যাচ প্যারেন্ট হাইট র্যাপ কন্টেন্ট। দেন এইটার ভিতরে হচ্ছে আমরা নিয়ে আসবো এডিট টেক্সট উইথ ম্যাচ প্যারেন্ট হাইট র্যাপ কন্টেন্ট। আচ্ছা, তো যেহেতু আমাদের এরকম তিনটা থাকবে, আমরা জাস্ট আচ্ছা আগে এটা হচ্ছে টেক্সট দিয়ে নেই। ফার্স্টের টেক্সটটা হবে কি, এন্টার কোড। আচ্ছা, তো এটাকে জাস্ট কপি করলাম। আচ্ছা, এন্টার কোডের আগে হচ্ছে যে এটাকে মার্জিন টপ দিয়ে নেই, মার্জিন টপ 10 ডিগ্রি। দেন এবার এটাকে তিনবার কপি করব, কন্ট্রোল সি, তিনবার না অ্যাকচুয়ালি দুইবার, একবার তো অলরেডি আছেই একটা। আচ্ছা,
এই যে তিনটা চলে আসলো, শেষেরটা হবে যে এন্টার টাইপ, দেন এটা হবে এন্টার নেম, এটা আইডি দিয়ে দিই, ইনসার্ট নেম আইডি, দেন এটাকে জাস্ট কপি করলাম, ইনসার্ট এটা দিয়ে দিলাম হচ্ছে টাইপ আইডি, আর উপরেরটাতে দিয়ে দিলাম ইনসার্ট, এটাকে দিয়ে দিলাম কোড আইডি। আমরা চাইলে এটার উপরে জাস্ট আরেকটা টেক্সট ভিউ রাখতে পারি, রেপ কন্টেন্ট, এটাকে দিয়ে দিতে পারি যে টেক্সট ইনসার্ট ডাটা, ইনসার্ট text 20 ASCII and text color হবে Android black, then margin bottom 5 degree। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের এই যে লেআউটটা এটা হচ্ছে আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। দেন হচ্ছে নিচে কি থাকবে, আমরা এখানে দুইটা বাটন রাখবো, আমরা এখান থেকেও ডাটা শো করতে পারবো, আবার ওইখান থেকে তো আমরা পারবোই। তো এটার নিচে আমরা একটা বাটন নিতে পারি, উইথ ম্যাচ কারেন্ট হাইট র্যাপ কন্টেন্ট, মার্জিন টপ 10 dp, যেহেতু আমাদের দুইটা বাটন থাকবে তো জাস্ট এটার নিচে আরেকটা, এটা টেক্সট দিয়ে দিব যে হচ্ছে যে ইনসার্ট, আর এটা টেক্সট দিয়ে দিব হচ্ছে যে টেক্সট কালার না অ্যাকচুয়ালি, টেক্সট ভিউ লিস্ট। আচ্ছা, তো দুইটা বাটনে দুইটা আইডি দিতে হবে, ইনসার্ট ও ইনসার্ট বাটন আইডি। আচ্ছা, এটার আইডির আগে আইডি অ্যানোটেশন দিয়ে নেই, ইনসার্ট বাটন আইডি, দেন হচ্ছে যে ঠিক এটাকে কপি করলাম এটার নিচে, দেন ওইটা হচ্ছে যে লিস্ট বাটন আইডি। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের যে কি বলে যে ইনসার্ট ডাটার যে লেআউটটা ওইটা হচ্ছে আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। দেন হচ্ছে আমরা ইনসার্ট অ্যাক্টিভিটিতে যাব। তো যেহেতু আমাদের এইখানে তিনটা এডিট টেক্সট, তো আমাদের হচ্ছে যে এডিট টেক্সটটা হচ্ছে আমরা আগে নিয়ে আসব, প্রাইভেট এডিট টেক্সট, প্রথমটা হচ্ছে আমাদের কোড নেম টাইপ, কোড এডিট টেক্সট, কোড এডিট টেক্সট, কমা কন্ট্রোল সি, নেম এডিট টেক্সট, দেন হচ্ছে যে টাইপ এডিট টেক্সট। ইনসার্ট বাটন, দেন আরেকটা হচ্ছে যে লিস্ট বাটন। আচ্ছা, দেন হচ্ছে এগুলাকে ফাইন্ড করে নেওয়া ফলা, ডট আইডি ডট ইনসার্ট কোড আইডি, এখানে জাস্ট এগুলাকে হচ্ছে কোড এডিট টেক্সট, নেম এডিট টেক্সট, ইনসার্ট নেম আইডি, দেন হচ্ছে যে টাইপ এডিট টেক্সট, ইনসার্ট টাইপ আইডি, দেন হচ্ছে যে ইনসার্ট বাটন ইকুয়াল ফাইন্ড আইডি আর ডট আইডি ডট ইনসার্ট বাটন আইডি, দেন হচ্ছে জাস্ট এটাকে আরেকবার কপি করে নিয়ে লিস্ট বাটন আইডি, দেন এটা হচ্ছে লিস্ট বাটন আইডি। এখন হচ্ছে শুধুমাত্র এই দুইটা বাটনের সাথে আমি জাস্ট হচ্ছে যে সেট অন ক্লিক লিসেনার অ্যাড করে নিব।
সেম ভাবে এই লিস্ট বাটনের সাথে আচ্ছা, তো এই যা করলাম এতটুকু তো নিশ্চয়ই কারো কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক না? জি ভাই জানাস প্রবলেম হয়। আচ্ছা, মানে জাস্ট ভিউ গুলাকে ডিক্লেয়ার করে দেন এগুলাকে শুধু ফাইন করে দিলাম। আচ্ছা, তো আমাদের এখন কাজ কি, যে ইউজার যখন সে ইনসার্ট বাটনে ক্লিক দিবে তখন হচ্ছে যে এইখান থেকে এই যে এডিট টেক্সটে ইউজার যে ডাটাগুলা দিবে এগুলা হচ্ছে যে নিয়ে হচ্ছে যে ডাটাবেজে ইনসার্ট করব। আচ্ছা, তো ডাটাবেজ যে ইনসার্ট করব, ইনসার্টের কোডটা হচ্ছে আমাদের এইখানে লিখতে হবে। তো এই দুইটা মেথড দিয়ে অন আপগ্রেড কিংবা এই যে অন ক্রিয়েট, এই দুইটা দিয়ে হচ্ছে আমরা ডাটাবেস ক্রিয়েট করলাম আর হচ্ছে আমরা ডাটাবেস আপগ্রেড করলাম। তো আমি এগুলাকে মিনিমাইজ করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা ইনসার্টের জন্য এইখানে কোড লিখবো। তো ইনসার্টের ডাটার জন্য আমাদের যেই লাইব্রেরিটার সহযোগিতা নিতে হবে ওইটাকে বলা হয় যে কন্টেন্ট ভ্যালুস। মানে এটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড বিল্ট ইন একটা লাইব্রেরি। তো আমি হচ্ছে এইখানে একটা মেথড দিয়ে দিব পাবলিক লং। লং কেন দিচ্ছি, কারণ হচ্ছে যে এই যে কন্টেন্ট ভ্যালু যে লাইব্রেরিটা এটা হচ্ছে একটা লং টাইপের ভ্যালু, মানে হচ্ছে যে পাস করে। মানে লং টাইপের ভ্যালু বলতে অনেক সময় হচ্ছে যেমন লং যদি আমরা ডিক্লেয়ার করি আমরা কিন্তু এটার মধ্যে শর্ট অ্যামাউন্টের ভ্যালু রাখতে পারি। অনেক সময় তো দেখা যায় যে ডাটাবেজে কোনো অ্যারো দেখালে হচ্ছে যে এমন একটা গার্বেজ ভ্যালু রিটার্ন করে যে ওইটার জন্য অনেক সময় অ্যাপ ক্র্যাশ করে, বা হচ্ছে যে মানে হিউজ অ্যামাউন্টের ক্ষেত্রে আমার সময় অনেক বড় ভ্যালু ইয়ে করে। সেজন্য হচ্ছে আমরা এটা ইন্টিজার না দিয়ে লং দেব। তো আমি এটার মানে মেথডটার নাম দিলাম ইনসার্ট। দেন হচ্ছে এই মেথডটা আমার তিনটা জিনিস রিসিভ করবে। এই যে এইখান থেকে যে আমরা কি নিব, কোড নিব, নেম নিব, টাইপ নিব। সো আমি এখানে লিখলাম যে কোড। আচ্ছা, আমি এখানে এই সিরিয়ালটা মানে মেনটেন করব। ফার্স্টটা হচ্ছে আমার নেম, প্লেয়ার টাইপ, দেন হচ্ছে কোড। তো এইটা মেনটেন করলে হচ্ছে আমাদের সুবিধা হবে। অর্থাৎ আমি ঠিক যেইভাবে হচ্ছে আমার রো ক্রিয়েট করছিলাম। তো আমি ফার্স্টে লিখবো স্ট্রিং, এটা তিনটা জিনিস রিসিভ করবে আর কি, নেম, স্ট্রিং হচ্ছে যে এরপরে হচ্ছে আমার টাইপ, দেন আরেকটা রিসিভ করবে স্ট্রিং, কোড। আচ্ছা, অনেকে বলতে পারেন যে কোড তো হচ্ছে আমরা ইন্টিজার দিয়েছিলাম, বাট হচ্ছে যে আমরা যখন ইউজার থেকে কোডটা নিব তখন হচ্ছে যে আমরা এটাকে স্ট্রিং এ কনভার্ট করেই নিব। কারণ হচ্ছে আমরা যখন যে এডিট টেক্সট দিয়ে নিব তখন কিন্তু আর স্ট্রিং দেই আর যাই দেই মানে ডাটাবেস কিন্তু ওইটাকে হচ্ছে আপনার স্ট্রিং হিসাবেই নেবে। সো হচ্ছে যে ওই সকল প্রবলেম এড়ানোর জন্য আমরা হচ্ছে যে এইখানে আগে সবগুলাকে স্ট্রিং এ কনভার্ট করে নিব। আচ্ছা, তো স্ট্রিং এ কনভার্ট করে নেওয়া যাচ্ছে। তো তাহলে হচ্ছে আমরা এখানে নেম এবং হচ্ছে কোড এই তিনটা জিনিস আমরা রিসিভ করব। তো রিসিভ করে দেন হচ্ছে আমরা কোন লাইব্রেরিটার সহযোগিতা নিব, এটা হচ্ছে কন্টেন্ট ভ্যালুস। তো কন্টেন্ট ভ্যালুসটা হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে দেব। তো কন্টেন্ট ভ্যালুস, এই যে কন্টেন্ট ভ্যালুস ইকুয়াল নিউ কন্টেন্ট ভ্যালুস। আচ্ছা, তো যেহেতু আমরা এই যে যখন ডাটাবেস ক্রিয়েট করেছিলাম এসকিউএলআইট ডাটাবেসটাকে আমরা গেট রাইটেবল করে দিয়েছিলাম, সেম কাজটা হচ্ছে আমাদের এইখানে করতে। ওইখানে যেহেতু ডাটাবেস হেল্পার ক্লাসটা ছিল ওইটার রেফারেন্স দিচ্ছি, আর এইখানে যেহেতু সরাসরি ডাটাবেস হেল্পার ক্লাসের ভিতরেই করতেছি এইটা হচ্ছে আমরা দিয়ে দিব দিস, এই যে এসকিউএলআইট ডাটাবেস
SQLite database equal this dot এই যে get writable database। এইখানে this বলতে আসলে এই ক্লাসটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন আমরা কি করব, এই কন্টেন্ট ভ্যালুসটা হচ্ছে এখন এই যে আমরা এই যে টেবিলটা ক্রিয়েট করেছি সেই টেবিলটাকে পাবে, পেয়ে এখন হচ্ছে আমরা কোনটাতে আমরা কি করব, এই যে প্লেয়ার নেমে যে নেমটা পাচ্ছি ওইটা সেট করে দিব, প্লেয়ার টাইপে যে টাইপটা পাচ্ছি ওইটা সেট করে দিব, আর প্লেয়ার কোডে যে স্ট্রিংটা আমরা পাচ্ছি ওইটা হচ্ছে আমরা এখানে সেট করে দিব। তো আমরা মানে এখন দেখেন এই স্ট্রিংটা হচ্ছে মানে কি বলে যে জাভার ইন্টারনাল কাজ, সেইখানে এটাকে স্ট্রিং হিসাবে পাচ্ছে। বাট যখন ডাটাবেজে রাখবো, কারণ আমরা তো আর প্লেয়ার কোডে নিশ্চয়ই ABC দিব না, আমরা হচ্ছে কোনো ইন্টিজার ভ্যালু দিব। সো মানে ডাটাবেজে ওইটা ইন্টিজার হিসাবে ও রাখবে। সো আমরা ফার্স্ট দিয়ে দিব কন্টেন্ট ভ্যালুস পোর্ট না সরি কন্টেন্ট ভ্যালুস ডট পুট। তো ফার্স্ট হচ্ছে আমরা কার মধ্যে এই যে প্লেয়ার নেম এইটার মধ্যে কোনটা রাখবো, এই যে এইখানে যে নেমটা সে পাবে অর্থাৎ এই যে নেমটা, সেম ভাবে আবার কন্টেন্ট ভ্যালুস ডট পুট এইখানে হচ্ছে এই যে কি বলে প্লেয়ার নেমের পরে ছিল প্লেয়ার টাইপ হ্যাঁ, আমরা এখানে পুট এক্সট্রা ইউজ করলাম না কেন? পুট এক্সট্রা তো ওইটা ইন্টেন্ডের জন্য, এইটা তো হচ্ছে কন্টেন্ট ভ্যালু, তো এইখানে হচ্ছে পুট দিতে হয়, পুট এক্সট্রা এইখানের জন্য না। আচ্ছা, টাইপ। এরপরে আমরা যদি দেখি পুট এক্সট্রা কিন্তু নাই, এতে সব কিন্তু পুট এক্সট্রা এখানে নাই। তো পুট এরপরে হচ্ছে যে এই যে প্লেয়ার কোড, সো প্লেয়ার কোড এই যে প্লেয়ার কোড, এরপরে হচ্ছে আমরা এখানে পাঠিয়ে দেবো কোড। তার মানে হচ্ছে কন্টেন্ট ভ্যালুটা আমরা হচ্ছে যে মানে এইটার মধ্যে আমরা ডাটাগুলো পুট করলাম, দেন ফাইনালি হচ্ছে যে আমাদের ডাটাবেজের অর্থাৎ এই যে SQLite ডাটাবেজ আমরা যেটাকে রাইটেবল করছি, এখন হচ্ছে কি করব, এই যে SQLite ডট, এখন দেখেন এইখানের মধ্যে কিন্তু মানে বিল্ট ইন ভাবে এই যে এক্সিকিউট, ইনসার্ট কিংবা ডিলেট এরকম সবগুলো আইটেমে কিন্তু আছে। তো যেহেতু আমরা ইনসার্ট করতেছি, তো ইনসার্ট এইখানে হচ্ছে সে কয়েকটা জিনিস চাচ্ছে, একটা হচ্ছে টেবিল নেম। আচ্ছা, আর আচ্ছা আমরা এটাকে এক্সিকিউট করে নেই। ফার্স্ট অফ অল সে চাচ্ছে হচ্ছে যে টেবিল নেম, অর্থাৎ কোন টেবিলে হচ্ছে সে এই যে ডাটাগুলোকে ইনসার্ট করবে। তো আমাদের তো টেবিল নেম আছেই প্লেয়ার ইনফো, তো আমরা হচ্ছে ফার্স্ট স্টেপ পাঠিয়ে দিব টেবিল নেম। দেন হচ্ছে যে আরেকটা এইখানে এই যে দেখেন আমরা যদি এখানে কার্সার রাখি, একটা হচ্ছে কি নাল কলাম হ্যাক, তো নাল কলাম হ্যাক এইটার জন্য মানে আমাদের আসলে এইখানে কোনো নাল কলাম আমরা রাখবো না, আমরা যদি কোনো কলাম নাল রাখতে চাই ওই ক্ষেত্রে আর কি, ওইটা অনেক সময় কন্ডিশনের উপর ডিপেন্ড করা। তো যেহেতু আমাদের ওই অপশন নাই, আমরা ওটা দিয়ে দিলাম নাল। দেন হচ্ছে আমরা কি ইনসার্ট করব, এই যে কন্টেন্ট ভ্যালু লাইব্রেরিটা যা পুট করছে ওইগুলা ইনসার্ট করব। দেন হচ্ছে কন্টেন্ট ভ্যালুসটা পাস করে দিতে হবে। এখন এই যে ইনসার্ট করলাম, এটা ইনসার্ট যদি হয় তাহলে হচ্ছে যে সে যেই কলামে সরি যেই রোতে, অর্থাৎ এই যে সাপোজ এইখানে সে ইনসার্ট করলো বা এইখানে সে ইনসার্ট করলো অথবা এইখানে ইনসার্ট করলো, তো এই যে ইন্ডেক্স গুলা সাপোজ 1 2 3 ইন্ডেক্স সরি এগুলা 0 থেকে স্টার্ট হয়, 2 3, আর এই আইডি গুলো আবার 1 2 থেকে স্টার্ট হয় 4। এই যে কততম ইন্ডেক্সটা সে করলো 0 1 2 3 এগুলা হচ্ছে যে সে রিটার্ন করবে। অথবা হ্যাঁ, তো আমরা হচ্ছে যে ফার্স্টে তো কততম ইন্ডেক্সটা সে রিটার্ন করছে, আমরা হচ্ছে যে এটাকে একটা লং ভ্যালুর মধ্যে নিয়ে নিব।
আচ্ছা, তো এখন এই ভ্যালুটা হচ্ছে আমরা ফাইনালি রিটার্ন করে দেব, রিটার্ন ভ্যালু। তো এই যে কারণ আমাদের এই যে মেথডটা ওইটার হচ্ছে আমাদের ডাটা টাইপ কিন্তু হচ্ছে আমাদের লং। সো এতটা হচ্ছে আমাদের ইনসার্টের কোড শেষ। এবার জাস্ট হচ্ছে আমরা ইনসার্ট অ্যাক্টিভিটি থেকে আমাদের ডাটাগুলো প্রিপেয়ার করবো আর এগুলো হচ্ছে আমরা এখানে পাঠিয়ে দিব। এখন এইখানে যদি ডাটা সাকসেসফুলি ইনসার্ট হয় তাহলে হচ্ছে যে সে মানে কি কি বলে যে মানে একটা পজিটিভ ভ্যালু রিটার্ন করবে। আর যদি হচ্ছে তার ডাটা ঠিকভাবে ইনপুট মানে ইনসার্ট না হয় তাহলে হচ্ছে সে নেগেটিভ ভ্যালু রিটার্ন করবে। সো তাহলে হচ্ছে আমরা এখন ইনসার্ট অ্যাক্টিভিটিতে চলে গেলাম। ইনসার্ট অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আমাদের এখন ফার্স্ট কাজ হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে নিয়ে নেওয়া। তো এইটার জন্য আমরা ফার্স্টে যেটা করব স্ট্রিং, আমি হচ্ছে ফার্স্টে নেম নিব ইকুয়াল as a name edit text dot get text dot toString। সেম ভাবে এরপরে আমি নিব স্ট্রিং টাইপ ইকুয়াল type edit text dot get text dot toString caps lock toString। দেন হচ্ছে কোড, দেন হচ্ছে কোড edit text dot get text dot toString। তিনটা জিনিস নিয়ে নিলাম। দেন হচ্ছে এখন আমাদের যেটা কাজ হবে, যেহেতু আমরা এই অ্যাক্টিভিটি থেকেও কি ওই যে ডিবি হেল্পার যে ক্লাস এইটাকে আমরা এই রাইট করব। তো এইখানে হচ্ছে আমাদের এটাকে ইনিশিয়ালাইজ করে দিয়ে দিতে হবে ডাটাবেজ হেল্পার। দেন ওই যে মেইন অ্যাক্টিভিটিতে যে দুইটা লাইন লিখছিলাম করে এটাকে এখানে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, যেন ডাটাবেসটাকে আমরা রাইটেবল করছি। জাস্ট এই দুইটা লাইন আমরা কপি করব করে ইনসার্ট অ্যাক্টিভিটিস একবারে শুরুতে দিয়ে দিতে পারি। শুধু এখানে অ্যাক্টিভিটি নেমটা চেঞ্জ করতে হবে, এটার নাম হচ্ছে ইনসার্ট অ্যাক্টিভিটি। এখন হচ্ছে জাস্ট আমাদের যেটা কাজ হবে, আমরা এখন এই তিনটে জিনিস নিয়ে আমরা এখন এইখানে আর একটা মেথড লিখব। কারণ অনেক সময় একটার ভিতরে আর একটা মেথডকে বা একটা ক্লাসকে কল দিলে অনেক সময় এইগুলো একটু প্রবলেম করে। সো নেম টাইপ কোড, এটাকে হচ্ছে আমরা জাস্ট আর একটা মেথড নিয়ে নিলাম। দেন এই মেথডের মধ্যে আমরা এখন কি করব, আমাদের এই যে ডিবি বা যে ডাটাবেজ হেল্পার ক্লাসটা, ডাটাবেজ হেল্পার ক্লাসের আমরা যদি এখন এটা লিখি যে ডাটাবেজ হেল্পার ক্লাস ডট, আমরা এখন কোনটাকে ইমপ্লিমেন্ট বলেন? হ্যালো, ইনসার্ট। হ্যাঁ, এবং ইনসার্টটা তিনটা জিনিস চাচ্ছে। ফার্স্টটা হচ্ছে যে নেম, দেন হচ্ছে টাইপ, দেন হচ্ছে কোড। তো আপনারা যদি এরকম আলাদা আলাদা মেথড দিয়ে করেন তাহলে হচ্ছে যে কোডের যে বোঝাটা সুবিধা, তো এই জিনিসটা ভালো হয় আর কি। কারণ এই ডেভেলপমেন্ট কোডের একটা জিনিস হচ্ছে যে কোডকে যত হচ্ছে সিম্পলিফাই করা যায়, প্লাস হচ্ছে কোডকে যত ভেঙে ভেঙে হচ্ছে যে আলাদা পোর্শনে ভাগ করা যায়। আমরা হচ্ছে যখন যে কি বলে আর্কিটেকচার প্যাটার্ন শিখবো তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো আরো খুব ভালো করে দেখতে পাবো। তো এখন এই যে ডাটাবেজ হেল্পার ডট ইনসার্ট এই কোডটা তো আমাদের এখন একটা ভ্যালু রিটার্ন করবে। সো ওইটার জন্য হচ্ছে যে আমরা কি করব, এইখানে হচ্ছে যে আমরা একটা লং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারি যে ভ্যালু ইকুয়াল এত। এখন আমরা চেক করব এই ভ্যালুটা যদি
মানে অর্থাৎ এটা হচ্ছে যে সাকসেসফুলি রিটার্ন হলে একটা নেগেটিভ ভ্যালু রিটার্ন করবে, আদারওয়াইজ হচ্ছে যে মানে পজিটিভ ভ্যালু রিটার্ন। আচ্ছা, এখানে নেগেটিভ ভ্যালু বলতে হচ্ছে যে কি, যে আপনার কি বলে যে -1, অন্য কোনো নেগেটিভ ভ্যালু না। তখন মনে করছে মাত্র, সেটা হচ্ছে যে যদি সাকসেসফুলি ইনসার্ট হয় তাহলে হচ্ছে সে রিটার্ন করবে হচ্ছে যে সম্ভবত 1, আর যদি সাকসেসফুলি রিটার্ন না হয় তাহলে সম্ভবত সে রিটার্ন করবে -1। তো আমরা এটা চেক করি, ভ্যালু ইকুয়াল ইকুয়াল -1 যদি হয় তার মানে হচ্ছে যে তার ঠিকভাবে সাকসেস হয় নাই। সো টোস্টে আমরা বলে দিতে পারি যে ইনসার্ট ফেল, ইনসার্ট ফেল। আর আদারওয়াইজ আমরা বলে দিতে পারি যে ইনসার্ট সাকসেস। আচ্ছা, তো আমাদের ইনসার্টের কোড আপাতত এতটুকু পর্যন্তই। দেন কিছু একটা যখন হয় তো তখন আমরা আবার কি করতে পারি, যে আমাদের যে এই যে এডিট টেক্সট গুলা এগুলো হচ্ছে আমরা আবার ক্লিয়ার করে দিতে পারি যদি ইনসার্ট সাকসেস হয়। সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি, এই যে নেম এডিট টেক্সট ডট গেট টেক্সট ডট ক্লিয়ার, সেম ভাবে হচ্ছে যে এই টাইপ এডিট টেক্সট, সেম ভাবে হচ্ছে যে এডিট টেক্সট। তার মানে হচ্ছে ঠিকভাবে ইম্পোর্ট সাকসেস হলে ওই এডিট টেক্সটের টেক্সট গুলো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের সম্ভবত ইনসার্টের কাজ শেষ। এখন হচ্ছে আমরা আসলে অ্যাপসটা রান দিয়ে দেখি কাজ করে কিনা। এটা যদিও একটু প্রথম একটু কঠিন লাগবেই, আসলে কিছু করার নেই। তো দেখতে দেখতে হচ্ছে কয়েকবার দেখলে, প্র্যাকটিস করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এসকিউএলএট ফার্স্ট একটু যারা বিজ্ঞানীদের জন্য একটু কষ্ট হয়, এটা ঠিক। আচ্ছা, তো আমাদের এটা চলে আসলো। আচ্ছা আচ্ছা, এই যে আমরা ইনসার্টে ক্লিক দিলাম, অর্থাৎ আমরা ব্যাকে যদি আবার চলে আসি, আমরা হচ্ছে ইনসার্টে ক্লিক দিলাম, ইনসার্ট যে বাটন। আচ্ছা আচ্ছা, এইখানে এটা কি ভুল হয়েছে বলেন তো? এইখানে একটু ভুল হয়েছে একটা জিনিস। এটা আপনার হচ্ছে হিন্ট না দিয়ে টেক্সট দিচ্ছে। হ্যাঁ, আমরা হচ্ছে হিন্ট না দিয়ে টেক্সট দিয়ে দিচ্ছি, তো এটা সমস্যা নাই। এটা যদি কোড ছিল, তো আমরা হচ্ছে যে ফার্স্ট একটা কোড দিয়ে দিই 34। তারপর আমরা একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখানে আসলে দেন হচ্ছে আমি এখানে দিলাম যে ক্রিকেট। আমি যদি ইনসার্ট দেই তাহলে দেখা যাচ্ছে ইনসার্ট সাকসেস, এবং হচ্ছে আমাদের এই যে কোডগুলা মানে হচ্ছে যে লেখাগুলো ছিল এগুলো হচ্ছে আমাদের চলে গেছে। সাপোজ আমি এখানে আর একটা দেই 29, আমি এখানে দিই ক্রিকেট। আচ্ছা, এটা আমাদের ইনসার্ট সাকসেস হচ্ছে। এখন সাপোজ আমি আর একটা দেই, আমাদের ইনসার্ট সাকসেস। তার মানে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের ডাটাবেজে 3টা ডাটা অ্যাড করা হয়েছে। এখন হচ্ছে আমরা যদি আবার সেম আগের মতো আমাদের ডাটাবেস চেক করে দেখি, চেক করার আগে আমরা হচ্ছে যে এগুলা ঠিক করে নেই। হিন্ট এন্টার কোড, এবং আমরা হচ্ছে যে যেহেতু আমরা জানি কি কোডে শুধু কি আসবে, নম্বরে আসবে। তো আমরা কিন্তু ইনপুট টাইপ সেট করে দিতে পারি। আমি যদি শুধু নাম্বার ডেসিমাল দেই তাহলে কিন্তু শুধু নাম্বার প্যাড ওপেন হবে। এই জিনিসটা সম্ভবত আগে দেখায় নাই। এখানে আমি হিন্ট দিয়ে দিতে পারি।
এন্টার নেম সেম ভাবে এইখানে আমি দিয়ে দিতে পারি হিন্ট। আচ্ছা, এটা এখন আর রান দিচ্ছি না। আমি হচ্ছে এখন কি করব, এই ডিভাইস ফাইল এক্সপ্লোরার থেকে এটাকে আবার রিফ্রেশ দিয়ে নিলাম। দেন হচ্ছে ডাটা থেকে আবার ডাটাতে গেলাম। এখন হচ্ছে আমরা আগের মতো যদি গিয়ে যদি দেখি যে আমাদের ওইখানে 3টা ডাটা সেভ আছে ঠিকঠাক ভাবে, তাহলে হচ্ছে আমাদের ইনসার্টটা সাকসেসফুলি হয়েছে। কম ডট এক্সাম্পল ডট এজে ক্লাস এসকিউলাইট। দেন হচ্ছে এটা ডাটাবেজে যাব। দেন প্লেয়ার ডট ডিবি, এটা হচ্ছে আমরা সেভ হয়ে দেবো। যেহেতু অলরেডি 2 নামে একটা সেভ আছে, আমি এটা দিলাম প্লেয়ার 3 ডট ডিবি। দেন হচ্ছে আমি এটা আবার এইচ ড্রাইভে সেভ করলাম। দেন ওকে, সেভ হয়ে গেছে। দেন হচ্ছে আবার এই যে প্লেয়ার 3 আমার চলে আসছে। দেন আমি হচ্ছে এইখানে আবার এটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। দেন হচ্ছে আবার প্লেয়ার ইনপুটে যদি যায় দেখি, তাহলে আমি দেখবো যে আমি যে 3টা ইনপুট দিয়েছিলাম ওই 3টা হচ্ছে আমার দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে আমার এইখানে ইনসার্ট যে ডাটা ওটা হচ্ছে আমার সাকসেসফুলি আমার টেবিলে, ডাটাবেস যে টেবিল ওইটাতে আমার আসছে। আচ্ছা, তো এতটুকু মানে কি কারো কোনো কোশ্চেন বা বুঝতে প্রবলেম? ইনিশিয়ালি একটু কনফিউজিং থাকবে, এটাই সিম্পল, বাট প্র্যাকটিস করলে এটা প্রবলেম ইজি হয়ে যাবে। প্রবলেম হুম, এসকিউএলটা তো প্রবলেম আছে, ওটা না করা পর্যন্ত বলতে পারতেছি না। হ্যাঁ মানে এখন শুরুতে কোয়েরি লিখতে গেলে প্রবলেম হবে, সিম্পল। যেরকম আমারও অনেক হয়েছিল আমি যখন ফার্স্ট শিখতে গেছিলাম। তো আমার হচ্ছে ইনসার্টটাই হচ্ছে আসলে একটু জটিল, মানে হচ্ছে কোয়েরি লিখে টেবিল ক্রিয়েট হওয়া, ইনসার্ট পর্যন্ত হওয়া, বাকিগুলো আসলে হচ্ছে একবারে ইজি। তার মানে আমাদের কিন্তু এখন কি কি হয়েছে, মানে আমাদের টেবিলে ডাটা ইনসার্ট করা হয়েছে। তো আজকে যেহেতু আচ্ছা, আজকে কি আর দেখাবো? না না, ভাই আজকে এই পর্যন্ত থাক, আমরা সবাই হ্যাঁ হ্যাঁ, আজকে যেহেতু অনেক হয়ে গেছে, তো ভাইয়া আজকে পর্যন্ত থাক। হ্যাঁ, ভাই অনেকখানি হলে তাহলে করতে একটু হয়। হুম হুম হুম। আচ্ছা, তো আপনাদের যে একটা টাস্ক দেওয়া ছিল ওইটা করছেন কেউ? ভাই আমি তো বলছি আপনাকে যে আমারও হ্যাঁ হ্যাঁ, আপনারটা শুনছি, বাকি যারা আছেন ওরা করছেন কেউ? ভাইয়া আমি অসুস্থ ছিলাম সেজন্য করা হয় নাই। করছি আমি। আচ্ছা, এখানে কে জানি হচ্ছে ভাই থেকে দিচ্ছে, তো এটা আমাকে ডিনাই করতে হচ্ছে, কারণ এই ভার্সিটির আইডি ছাড়া এখানে এলাও না। আচ্ছা, তাহলে কেউ করেন নাই যে টাস্কটা দেয়া ছিল? ভাই নেক্সট ক্লাসে দেখাই। এমনিতে প্র্যাকটিস করছে টুকটাক করে বিভিন্ন মানে কম্বাইন করে করা নাই, বাট প্র্যাকটিস করছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো আজকে যেটা দেখালাম এত পর্যন্ত প্র্যাকটিস করবেন। দেন বাকি যে কাজগুলা, অর্থাৎ ভিউ মানে ডাটাবেস থেকে ডাটা ভিউ করা, প্লাস হচ্ছে যে ডিলেট আপডেট, তারপরে কিভাবে সার্চ দিয়ে আনতে হয়, ওই জিনিসগুলো হচ্ছে আর অত একটা কঠিন না, ওইগুলা কালকে এক ক্লাসে হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এরপরে রুম ডাটাবেস দেখাবো। রুম ডাটাবেজে একটা জিনিস মজা হচ্ছে যে এই কোয়েরি গুলো লেখা লাগে না। এই যে আমরা যে আজকে এত কষ্ট করে কোয়েরি গুলো লিখলাম, এগুলা হচ্ছে লেখা লাগে না। কোয়েরি লেখা ছাড়াও টেবিল ক্রিয়েট করা যায়। তো এই প্রবলেমটা হয় না আর কি। রুম যে যদি আমরা লাইব্রেরি ইউজ করি, ওইটা হচ্ছে অ্যান্ড্রয়েডেরই। তো আচ্ছা, তো আপনাদের হচ্ছে আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, যেটা হচ্ছে যে সিপিসি থেকেই। সেটা হচ্ছে যে আপনারা এইখানে যে যারা এই কোর্স করছেন, মানে এটা হচ্ছে যে এই কোর্স প্লাস হচ্ছে যে সিপিসি আর একটা যে ওয়েবের কোর্স মানে করাচ্ছে, ওই দুই স্টুডেন্টের জন্য। সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে একটা মানে মানে হচ্ছে যে একটা কন্টেস্টের অ্যারেঞ্জ করা হবে, সম্ভবত 12 বা 13 তারিখ, 2 দিন বা 3 দিন ব্যাপী। তো আপনাদের হচ্ছে যে একটা সিনারিও
তে মানে হচ্ছে যে যে কোনো একটা রিয়েল লাইফ প্রবলেম বলে দেয়া থাকবে। তো ওই রিয়েল লাইফের প্রবলেমটা আপনি অ্যান্ড্রয়েডের কোনো একটা অ্যাপ বানিয়ে মানে হচ্ছে আপনাদের যতটুকু শেখানো হয়েছে আর কি ওইটার উপর বেস করে হচ্ছে আপনারা এই প্রবলেমটা সলভ করবেন। হয়তোবা মানে এটা এরকম হতে পারে যে হয়তোবা সাপোজ সিনারি তৈরি একটা থাকলো যে একজন লোক তার হচ্ছে যে একটা কোম্পানি আছে, তো তার এখানে অনেকগুলো এমপ্লয়ি, সে হচ্ছে এমপ্লয়ীদের ডাটা রাখার জন্য সে খুব প্রবলেমে পড়তেছে। সে হচ্ছে এমপ্লয়ীদের ডাটা দেখা, কার কি অবস্থা, কার কি ইনফরমেশন, কার মানে কতটুকু বেতন দেওয়া হয়েছে, প্লাস তার জবের গ্রেড কিরকম, এগুলো যদি সে দেখতে চায় তাহলে হচ্ছে সে পেপার ডকুমেন্টে সে দেখতে পারছে না। তো এগুলোর জন্য সে অনেক প্রবলেম ফেস করে। তো একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার সে আপনার কাছে আসলো এবং তার এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন তার একটা ইফেক্টিভ সলিউশন দিতে হবে বাই ডেভেলপিং অ্যান্ড্রয়েড অ্যাপস বা অ্যান্ড্রয়েড সফটওয়্যার। এই রিলেটেড সিনারি মানে এটা আমি একটা স্যাম্পল বললাম আর কি। এই রিলেটেড আমার একটা সিনারিও দেওয়া থাকবে, সম্ভবত 2 জন বা 3 জন করে গ্রুপ করে 3 দিন নাকি 2 দিন মেবি টাইম দেওয়া থাকবে। দেন ওইটার উপরে আপনারা হচ্ছে যে এইটা করবেন এরকম আর কি। কবে হবে এটা এটা সম্ভবত ভাইয়া? হ্যাঁ কবে হবে এটা? এটা মানে সম্ভবত 12, 13, 14 অথবা 13, 14, 15 এই 3 দিন মানে 3 দিন নাকি 2 দিন বেশি। 14 থেকে 16 তারিখ খুব সম্ভবত। হ্যাঁ এই মাসে। হ্যাঁ 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 এই মাসেই। তো মানে এক্সাক্ট ডেটটা আমার সঠিক খেয়াল নাই, এই 13, 14 বা 12 এইরকম সময়। তো হচ্ছে এইটা শুধুমাত্র আপনাদের জন্যই, আপনারা এই কোর্স প্লাস হচ্ছে মানে ওয়েবের জন্য এবং প্লাস অ্যান্ড্রয়েডের জন্য এটা করা হতো। আমার কাছে অ্যানাউন্সমেন্ট দিয়ে তো আপনারা গ্রুপে অফিসিয়াল পোস্ট পাবেন গতকাল বা পরশুর দিকে। ওই যে শাকিল ভাইয়া বা ওই যে বা সিপিসি আরও যা আছে ওরা পোস্ট দিবে। তো এই আর কি এটা অ্যানাউন্সমেন্ট। ভাই এটা কি ম্যান্ডেটরি সবাইকে পার্টিসিপেট করা, সবাই পার্টিসিপেট করা? হ্যাঁ বুঝি নাই। এটা কি ম্যান্ডেটরি মানে এখানে হ্যাঁ হ্যাঁ শুধু অ্যান্ড্রয়েডেই মানে আপনারা হচ্ছে যে অ্যান্ড্রয়েডেই এই প্রবলেমটা সলভ করতে হবে। মানে আমাদের মানে এই হ্যাঁ, এটা আমি শুধু যে আমরা কি সবাই ম্যান্ডেটরি করতেই হবে, পার্টিসিপেট কি করতেই হবে সেটাও আক্স করছে। ও আচ্ছা আচ্ছা দেখেন এটা হচ্ছে যে আপনার জন্য হতে পারে এটা সবাই করবে না। এইখানেও যদি প্রশ্ন আসে যে ম্যান্ডেটরি বা ম্যান্ডেটরি না, তাহলে তো আসলে আমার কিছু বলার নেই। ভাইয়া কারণ আসলে ভাইয়া হ্যাঁ আসলে আমার পিসিতে একটু সমস্যা হয়েছে, মানে এটার জন্য একটু সময় লাগবে। তো আমার মনে হচ্ছে যে আমি ও এর জন্য বলছি ভাইয়া। আচ্ছা আচ্ছা মানে এইটা যেহেতু টিম ওয়াইজ হবে, আপনি হচ্ছে আপনার টিমমেটকেও হেল্প করতে পারলেন, তো আপনার পিছু নেই বা হচ্ছে ফোন তো আপনার ফোনে হয়তো বা কোডিং না করে অন্য যে কোনো আইডিয়া দিয়েও হেল্প করলেন। এইরকম আর কি। সম্ভবত 2 জন বা 3 জন গ্রুপ করে, তো গ্রুপ করার জন্য আপনাদের সম্ভবত একটা এক্সেল শিট বা এরকম কিছু একটা দেওয়া হবে, পোস্ট আপনারা পাবেন। আজকে মনে হয় পাওয়ার কথা, কি জানি ওরা আর কেন দেয় নাই। তো ভাইয়া এইটা আর কি। এটা কি হ্যাঁ শুধু আমরা যারা এই কোর্সটা করলাম তাদের জন্য হ্যাঁ নাকি হ্যাঁ যে শুধু কেউ পার্টিসিপেট না করতে না পারে? না শুধু আপনাদের জন্য, যে কেউ আমাদের জন্য। না। হ্যাঁ শুধু আপনাদের জন্য। এইখানে আপনারা যারা আছেন আর কি, আছেন বলতে হচ্ছে বেসিক্যালি এখানে তো রেগুলার হচ্ছে বলতে গেলে 20-21 যেমন আজকে মানে 23 জন আর আছে। এটা কি ভাইয়া জাস্ট 3 দিনের মধ্যেই প্রজেক্টটা করে তারপরে জমা দিতে হবে এমন হ্যাঁ কিছু? 3 দিনের মধ্যেই। ও আচ্ছা, এই ঠিক আছে। 3 দিন নাকি 2 দিন আমি সঠিক বলতে পারছি না। তো এই কয়েকদিনের মধ্যে এবং হচ্ছে যে আপনারা একটা সম্ভবত করে গিট হাবে করে আপলোড দিবেন। পাশাপাশি আপনাদের হচ্ছে মনিটরিং করা হবে। মানে মনিটরিংটা বলতে হচ্ছে এরকম যে প্রত্যেকটা গ্রুপের জন্য ডিসকর্ডে সম্ভবত একটা সাইট খুলে দেন হচ্ছে আপনারা আপনাদের যে ডিসকাশন গুলা। মানে হ্যাঁ বেজে বেজে আসতেছে আর কি, নেটওয়ার্কের জন্য বুঝতেছি না কথাগুলো। জি ভাই, আপনার কথাগুলো একটু কাইটা কেটে আসতেছে। কাইটে কেটে আসতেছে, একটু আবার যদি একটু বলতেন ভাই, আমি শুনতে কেটে আসতেছে। আমি যদিও ওয়াইফাই দিয়ে কানেক্টেড। এখন কি ঠিকভাবে শোনা যাচ্ছে? জি ভাইয়া। জোরে জোরে যদি বলতেন, শোনা যায় না তেমন, বুঝতেছি না আচ্ছা কিছু বলতেছেন হয়তো।
আচ্ছা, এটা হচ্ছে যে প্রত্যেকটা টিমে সম্ভবত 3 জন করে নাকি 2 জন করে থাকবে। আর প্রতিটা এই টাইম সম্ভবত 3 দিনই। আর আপনাদেরকে হচ্ছে মনিটরিং করা হবে হচ্ছে যে ওই যে ইয়েতে ডিসকর্ডে প্রত্যেকটা গ্রুপের জন্য সম্ভবত একটা করে সাইট ওপেন করে দেয়া হবে। আপনারা হচ্ছে আপনাদের যে ডিসকাশন গুলা ওইটা হচ্ছে আপনারা ডিসকর্ডেই করবেন। প্লাস হচ্ছে 3 দিনের মধ্যে প্রথম দিন সম্ভবত হচ্ছে মানে প্রথম দিন না, প্রথম দিন নাকি দ্বিতীয় দিন, মানে একটা মানে জাজমেন্টের একটা ক্যাটাগরি থাকবে আর কি, যে প্রথম দিন আপনাদের ইউআই ডিজাইন গুলা দেখা হবে, বা দ্বিতীয় দিন হয়তো বা প্রজেক্টের কাজ কতটুকু করছেন, 30% বা 40% অতটুকু দেখা হলো। দেন ফাইনাল ডেতে তো আপনারা ফাইনালি সব সাবমিট করে দিলেন। ওই রকম কিছু ক্যাটাগরি ওয়াইজ সম্ভব থাকবে। ডিটেলস পোস্ট পাবেন। পোস্টটা সম্ভবত এই যে সিপিসি থেকে দেওয়া হবে। কবে দেয় তো আসলে আমি একদম বলতে পারছি না, তবে হয়তো বা এই কয়েকদিনের মধ্যে দিয়ে দিবে আর কি। এটাই আর কি অ্যানাউন্সমেন্ট। তো আপনারা ওই অনুযায়ী করবেন আর কি। তো এটা আসলে ঘাবড়ানোর কিছু না। আপনার যতটুকু পারেন এখন পর্যন্ত যতটুকু শেখানো হয়েছে ওইটা দিয়ে কন্টেস্টের আগে আমাদের এসকিউ লাইট প্লাস রুম ডাটাবেস এগুলো শেষ হয়ে যাবে। তো ওইগুলা দিয়ে আপনার অফলাইন খুব সুন্দর ভাইয়া কত বানাতে দিনের পারবেন। ভিতর হতে পারে? এটা টাইম লিমিট সম্ভবত 2 থেকে 3 দিন থাকবে। 3 দিনে মেবি। ভাইয়া কবে হবে? এটা হচ্ছে 12, 13, 13, 14, 15 এই টাইমগুলোতে হওয়ার কথা। 13 থেকে 15 মেবি সম্ভবত। আর 10 দিন পরে আর কি। আচ্ছা ভাইয়া আরেকটা জিজ্ঞাসা ছিল, ওটা হচ্ছে হ্যাঁ 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 বলো। মানে আইডিয়াটা ওটা কি ওরা দিয়ে দিবে, নাকি ওরা শুধু জাস্ট প্রবলেম দিবে, আমরা ওই প্রবলেমের উপর বেস করে মানে আইডিয়া ক্রিয়েট করবো? আইডিয়া মানে হচ্ছে যে ওই যে আমি তো একটু আগে বললাম। আচ্ছা, আপনার কোশ্চেনটা আমি আসলে বুঝি নাই, তো আবার বলতে, কথাগুলো আস্তে শোনা যাচ্ছে। মানে ভাইয়া আমি বলতে চাচ্ছি যে ওনারা কি আমাদেরকে আইডিয়া দিবে যে এই বিষয়ের উপর তোমাদের অ্যান্ড্রয়েডের একটা অ্যাপ বানাতে হবে, নাকি ওনারা শুধু জি, একটা প্রবলেম দিবে? মানে এই প্রবলেম বা আইডিয়া বলেন, এটা হচ্ছে একটা সিনারিও আপনাদের দিয়ে দেওয়া হবে। ধরেন যে একটা হাফ পেজের একটা সিনারি, মানে এখানে কোনো একটা প্রবলেমের আপনার ডিসক্রাইব করে দেওয়া থাকবে। আমি যে একটু আগে বললাম, ধরেন সাপোজ কোনো একজন লোক, তার হচ্ছে একটা কোম্পানি আছে, তার কোম্পানিতে হচ্ছে যে ধরেন সাপোজ 1000 এমপ্লয়ি আছে। 1000 এমপ্লয়ির মধ্যে হচ্ছে আবার ধরেন যে কয়েক ক্যাটাগরির এমপ্লয়ি আছে, সাপোজ কি বলে যে ম্যানেজার বা অ্যাডমিন বা এরকম। এখন ওই লোক হচ্ছে যে তার যে সকল এমপ্লয়িদের যে ইনফরমেশন এগুলা হচ্ছে যে ধরেন যে তারা পেপারের মানে ডকুমেন্ট হিসাবে ওদের ইনফরমেশন ওরা রাখে। এখন এইরকম করলে কি প্রবলেমটা হয়, কেউ চাইলে হচ্ছে যে কোন এমপ্লয়ির কি ইনফরমেশন, তার ফোন নাম্বার, এগুলা সে আসলে চেক করতে তার মানে তাদের খুব প্রবলেম হয়। বা কোনো একজন এমপ্লয়িকে যদি তারা তাহলে হচ্ছে যে পেপার খুলে বা বই খাতা খুলে হচ্ছে যে ওইটাকে ঘুরতে ঘুরতে তার অনেক প্রবলেম হয়। সো এইটার জন্য হচ্ছে ওই কোম্পানির মালিক এখন খুব প্রবলেমে আছে। তো এখন আপনি একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার, আপনার কাছে যে ও আসলো, এখন তার এই যে প্রবলেমটা এটা হচ্ছে আপনি এখন সলভ করে দিবেন বাই ক্রিয়েটিং এ অ্যান্ড্রয়েড অ্যাপ। এখানে হচ্ছে সে যে কোনো এমপ্লয়ির ইনফরমেশন সে মানে ইজিলি সার্চ করে দেখতে পারলো, বা তার ডিটেলস সে দেখতে পেলো। এইরকমই কোনো এর মানে রিলেটেড প্রবলেম আপনাকে হচ্ছে যে একটা সিনারিওর মাধ্যমে ডিসক্রাইব করে দেয়া থাকবে। ওইটার উপরে বেস করে আপনি একটা অ্যাপস বানাবেন। হতে পারে আপনি ওর ইমেজ কালেক্ট করলেন, বা এইরকম আর কি, ইমেজ বা ইনফরমেশন এগুলো অনেক বলে দেয়া থাকবে ডিটেলসে আপনাদের সিনারিওতে। ওইটার উপর বেস করে দেন আপনারা হচ্ছে যে একটা অ্যাপস বানাবেন আর কি। এইটাই মানে এটা হচ্ছে আপনারাই যে শিখতেছেন, তো শিখে আসলে তাকে তো কিছু একটা বানাতে হবে, নাহলে তো আসলে শিখার তো আসলে কোনো ইয়ে থাকলো না। এই আর কি, এটা আপনারা আরো ডিসক্রাইব পাবেন। তো এই ছিল আর কি অ্যানাউন্সমেন্ট। আর কোনো প্রশ্ন? জি ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে ভাইয়া
মানে কবে আমাদেরকে এগুলো দিবে আর আমরা কবে বানাবো, মানে টাইম কবে আর কি আমি জানতে চাচ্ছিলাম। আর আমাদের কোর্সটা আচ্ছা, কবে শেষ হবে, কতদিন টাইম পাবো এগুলো? কোর্স না কোর্স তো শেষ হওয়ার পরে, এটা মানে হচ্ছে যে যতটুকু দেখছেন ততটুকুর উপর বেস কাছে কন্টেস্টটা হবে 3 দিন ব্যাপী। মানে হচ্ছে আপনাকে প্রবলেমটা দিয়ে হচ্ছে আপনাকে 3 দিন সময় দেয়া হবে আপনার টিমকে। 3 দিনের মধ্যে হচ্ছে যে আপনারা কাজটা করবেন। এটা সম্ভবত এই মাসের 13, 14, 15 এই 3 দিন ব্যাপী। ক্লিয়ার কথা? হ্যাঁ, তো আমি যদি হচ্ছে আমার এরকম একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, সেটা হচ্ছে যে গত বছর আমাদের ইউনিভার্সিটিতে হয়েছিল। আপনারা আইসিটি কার্নিভালের নাম শুনেছেন? জি ভাইয়া। গত বছর যেমন দিন, হ্যাঁ, আইসিটি কার্নিভালে একটা কন্টেস্ট ছিল অ্যান্ড্রয়েড হ্যাকাথন। এখানে হচ্ছে আমাদের কন্টেস্টটা ছিল একদিন ব্যাপী, সকাল 10টা থেকে মেবি বিকাল 4টা পর্যন্ত ছিল। তো মানে ওই যে লাঞ্চ তারপরে সবকিছু ভার্সিটি থেকে দেওয়া হয়েছিল। ওইখানে হচ্ছে আমরা কন্টেস্টে অ্যাটেন্ড করি, আমরা 3 জন ছিলাম। আমাদের প্রবলেমটা মানে ওইখানে 2টা ক্যাটাগরি ছিল, একটা ছিল যে কি বলে যে সোশ্যাল ওয়ার্ক, আর একটা ছিল যে ইথিক্স। তো আমরা সোশ্যাল ওয়ার্ক ক্যাটাগরিতে হচ্ছে যে আমরা যে প্রজেক্টটা করি ওইটা ছিল যে স্মার্ট ক্লিনিং সিস্টেম ফর আরবান এরিয়া। মানে হচ্ছে যে আমাদের যে রাস্তাঘাটে যে বিভিন্ন ধরনের ময়লা ডাস্টবিন থাকে ওইটার মধ্যে হচ্ছে এক ধরনের কিউআর কোড থাকবে, আর হচ্ছে কিউআর কোডে স্ক্যান করে, মানে এটা আরো কিছু কাজ ছিল। তো ওই অ্যাপসটা হচ্ছে আমরা এই সকাল টু বিকাল হচ্ছে আমরা ওইখানেই করছিলাম, এবং হচ্ছে আমরা কন্টেস্টে চ্যাম্পিয়ন হই গত বছর। তো ওইটার এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে ওইটা ছিল অবশ্য ক্লাসে, ওই যে আমাদের যে ল্যাবগুলো হতো ওইখানেই। তো ওইখানে বসে করেছি, এবং ওইখানে সব রিসোর্সে ছিল ওয়াইফাই বা আদার্স আরো সব কিছু। তো এরকম আর কি। তো আপনাদের হচ্ছে এটা 3 দিন ব্যাপী, তো ওইভাবে হচ্ছে আপনারা করবেন আর কি। ল্যাঙ্গুয়েজের কোনো আছে নাকি, মানে জাভা বা মানে কোনো কটলিন বা এমন কোনো কিছু ইউজ করতে পারার কোনো কথা আছে না? না, আপনি চাইলে কটলিনও ইউজ করতে পারেন, বাট যেহেতু আপনাদেরকে মানে এখানে জাভা দিয়ে শেখানো হয়, তো জাভাই করবেন। আর কেউ যদি কটলিনে খুব বেশি ইন্টারেস্টেড থাকেন, ইউ ক্যান ইউজ কটলিন, আমিও পারি, তো সমস্যা নেই। তো এটা আর কি। আর এইখানে হচ্ছে আপনারা কারণ ডেভেলপমেন্ট একটা জিনিস হলো আপনি নেটের যে কোনো রিসোর্স ব্যবহার করতে পারবেন। আপনারা জানেন কিনা জানি না, স্ট্যাক ওভারফ্লো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্স। এখানে হচ্ছে আপনার যে কোনো প্রবলেম অ্যান্ড্রয়েড রিলেটেড, জাস্ট প্রবলেমের যে এরর বা বাগ আছে ওইটা জাস্ট কপি করে আপনি গুগলে পেস্ট করবেন, দেখবেন যে ফার্স্ট যে সলিউশনটা দেওয়া থাকে ওইটাই হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। তো ওইরকম আর কি, দেন ওইটার উপর বেস করে আপনারা কাজ টাজ করবেন যেটা, বাট রিকোয়ারমেন্ট অনুযায়ী। কারণ এখানে সিনারি দেওয়ার মূল হচ্ছে যে যাতে আপনারা নিজে কাজ করেন। হয়তো সাপোজ আমরা বললাম যে আপনি একটা হসপিটাল ম্যানেজমেন্ট বানান, এরকম কোড তো সরাসরি এপিকেই অনেক নেটে পাওয়া যায়। আচ্ছা, তো আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সে চলে যাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে হচ্ছে আপনারা বলতে পারেন। রেকর্ডিংটা না হয় অফ করে দেন, আর দরকার নেই।